আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী যারা আছো, বিশেষ করে যাদের হচ্ছে 21 তারিখ থেকে পরীক্ষা এবং এসএসসি 27 ব্যাচ যারা আছো যাদের হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা। সো তোমাদের এই দুই ব্যাচকে সামনে রেখে আমরা হচ্ছে সাধারণ গণিতের মহা ম্যারাথন ক্লাস হচ্ছে শুরু করছি। সো আজকের এই প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আমরা সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি এই যে অধ্যায়টা একটা ক্লাস হচ্ছে আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো তোমরা সবাই দ্রুত হচ্ছে জয়েন হবে ক্লাসে এবং ক্লাসে জয়েন হওয়ার পরে ক্লাসটা হচ্ছে শেয়ার করে দিবা ইনশাআল্লাহ। ঠিক আছে? রিমোটটা কই? ওকে, আমরা হচ্ছে বীজগাণিতিক রাশি, ঠিক আছে, এই অধ্যায়টা হচ্ছে আজকের ক্লাস হচ্ছে আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সবাই হচ্ছে দ্রুত জয়েন হও। আমি হচ্ছে একটু ক্লাসের লিংকটা একটু শেয়ার করে দিই সব জায়গায়, তোমরা একটু দ্রুত জয়েন হও ভাইরা। ওকে, অনেকদিন পর তোমাদের সাথে আমরা লাস্ট লাইভ ক্লাস নিয়েছিলাম অনেক দিন আগে। ঠিক আছে, এতদিন হচ্ছে আমরা তোমাদের প্রি টেস্ট এবং টেস্ট হচ্ছে আমরা ক্লাস নিয়েছিলাম, তাই না? সো আমরা সেই ক্লাসগুলো কিন্তু অনেক স্টুডেন্ট তোমরা দেখছিলা, প্রায় 20,000-এর মতো স্টুডেন্ট হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখছিল আর কি। সো এখন ইনশাল্লাহ আরো বেশি দেখবা। তো সবাই দ্রুত আগে জয়েন হও, তারপরে কথা বলতেছি। সবাই দ্রুত জয়েন হও এবং হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও তোমার প্রোফাইলে। এই তো জুমন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে, সবাই দ্রুত জয়েন হও, দ্রুত। ওকে, শেয়ার করছো? দেখো আজকের এই ক্লাসে আমরা এই যে বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা হচ্ছে আমরা যেটা করছি একটা হচ্ছে পরিপূর্ণ একটা সাজেশন বানাইছি, ঠিক আছে, কম্প্যাক্ট। মানে এই সাজেশনের বাইরে তোমার আর কিছুই পড়া লাগবে না, তুমি যে ব্যাচের শিক্ষার্থী হও না কেন, এসএসসি 26 হোক, 27 হোক, 28 হোক, যে ব্যাচের শিক্ষার্থী হও না কেন, এই সাজেশনের বাইরে তোমার আর কিচ্ছু পড়া লাগবে না। আমি জাস্ট আজকে তোমাকে যেভাবে করাবো, দেখো আমি তোমাকে একটু যদি দেখাই, আমি হচ্ছে প্রথমে একটু বেসিক নিয়ে কথা বলবো, খুব বেশি বলবো না, খুবই অল্প। তারপর হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমরা বুট প্রশ্ন সলভ করব এবং আমি হচ্ছে তোমাদেরকে আজকে বেশি না 7 থেকে 8টা বুট প্রশ্ন সলভ করাবো, মানে 7 থেকে 8টা বা সর্বোচ্চ গেলে 9টা। সো এই 9টা বুট প্রশ্ন হচ্ছে আমি সিলেক্ট করছি, এমন ভাবে সিলেক্ট করছি যে সবগুলা টাইপ, এই অধ্যায়ের সবগুলা টাইপ হচ্ছে তোমার কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো ক্লাস শুরু হইলে বুঝতে পারবা, তোমরা একটু দ্রুত আগে জয়েন হও, ঠিক আছে, দ্রুত জয়েন হও। ওকে, শেয়ার দিয়ে দাও সবাই একটু ক্লাসটা। আচ্ছা, ফাইন। ওকে, কে কোথায় থেকে দেখতেছো একটু বলো তো। আমাদের পেজে আলহামদুলিল্লাহ এই যে মাঝখানে অনেক স্টুডেন্ট হচ্ছে তোমরা যুক্ত হইছো। আমরা যখন লাস্ট লাইভ ক্লাস নিছিলাম তখন মেবি আমাদের ফলোয়ার ছিল হচ্ছে 7 থেকে 8 কে এরকম ছিল আর কি। এখন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলোয়ার হইছে। সো তোমরা একটু বলো তো কে কোথায় থেকে দেখতেছো। আচ্ছা, ইসমাইল ভাই মোবাইলটা দেন, শেয়ার দেওয়া হয়েছে। আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও। আমরা দেখো এখানে তোমাদেরকে যদি একটু দেখাই, তোমাদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে ভাইয়া 2025 সালের বুট প্রশ্নগুলো পারতাছি না। সো আমি এমন ভাবে সিলেক্ট করছি 2025 সালের গুলাই সিলেক্ট করছি যাতে তোমাদের এই 25 সালের বুট প্রশ্নগুলো সলভ করা হয়ে যায় এবং প্রত্যেকটা টাইপও যাতে হচ্ছে কভার করা সম্ভব হয়। এই জন্য আমরা প্রথমে দেখো 2025 সালের কোশ্চেনগুলো হচ্ছে সলভ করব। ঠিক আছে, এগুলো হচ্ছে সলভ করবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে 24 সালেরও আছে। ঠিক আছে, সো এবং হচ্ছে এস কিউ এমসিকিউ সবই আছে। ঠিক আছে, সো তোমরা থাকতে পারবা কিনা এটা হচ্ছে দেখার বিষয়। আমি আছি, ঠিক আছে, আমি আছি ইনশাল্লাহ। এখন দেখার বিষয় যে তোমরা কতক্ষণ থাকতে পারো। ওকে, আচ্ছা আমাদের এখানে পার্টিসিপেন্ট দেখাচ্ছে কম। পার্টিসিপেন্ট কি কম দেখাচ্ছে? ইসমাইল ভাই, আচ্ছা আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো তো, তোমরা সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ অনেকেই আছে আমাদের সাথে, এই যে ফাতেমা আছো, তারপর হচ্ছে সুমনা সরকার আছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিছেন সবগুলোতে। ওকে ফাইন,
ঠিক আছে। সো তোমরা সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে, ক্লাসটা ভাইয়া শেয়ার করবা, শেয়ার করে হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে একটু ডান লিখবা। তোমাদের এই ডান লেখা পড়ার পরেই হচ্ছে আমি ক্লাসটা হচ্ছে শুরু করবো ইনশাল্লাহ। ক্লাসটা শেয়ার করে কমেন্ট বক্সে একটু তোমরা সবাই ডান লেখো, এই ডান কমেন্টটা পড়ার পরেই হচ্ছে আমি ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, রহমতুল্লাহ বলছো পাবনা থেকে দেখতেছি, সুমনা সরকার ময়মনসিং। সবাই একটু ক্লাসটা একটু তোমার নিজেদের প্রোফাইলে একটু শেয়ার করো, শেয়ার করে কমেন্ট বক্সে একটু জাস্ট ডান লেখো, তাহলেই হচ্ছে আমরা শুরু করবো। এই যে মেজবাউন প্রেম আছে, ওয়ালাইকুম আসসালাম। আরাবিয়া সিয়াম আছে ইন্ডিয়া থেকে, ওরে বাইরে ভাই আমাদের ক্লাস ইন্ডিয়া থেকে দেখতেছে, আরাবিয়া সিয়াম। আচ্ছা ফাইন। ওকে, তোমরা একটু একটু শেয়ার করে একটু ডান লেখো কমেন্ট বক্সে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা এ মার খাবা, ওখানটা থেকে দেখতেছো না। আচ্ছা তাহলে হচ্ছে আমরা শুরু করি। হ্যাঁ আমরা হচ্ছে শুরু করি, মানে সবাই হচ্ছে জয়েন হয়ে যাও। তো দেখো আমরা প্রথমত প্রথমত দেখো এই অধ্যায়টা আমরা যখন করব আমাদের কিছু সূত্র হচ্ছে লাগবে। সো এখানে দেখো কিছু সূত্র দেওয়া আছে তাই না, আমরা সবাই হচ্ছে এই সূত্রগুলোর সাথে পরিচিত, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি ইনটু কি এ মাইনাস বি, সবাই জানি। তারপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, অথবা এটার আরেকটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটাও আমরা জানি। কিউবের সূত্রটা আমরা জানি, এই মাইনাসের সূত্রটাও আমরা জানি। তবে এখানে আমাদের স্লাইড ম্যান হচ্ছে দুইটা মহা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে লিখতে বলে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা সেটাই হচ্ছে এখানে লেখা নাই, সেটা হচ্ছে আমি তোমাকে লিখে দিচ্ছি। এখানে আমাদের এই যে 4ab এর যে সূত্রটা আছে 4ab, এই 4ab সূত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 4ab সূত্রটা কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে কি ভাই আমাদের 4ab সূত্র, বুঝছো? এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। সো এটা একটু মাথায় রাখবা, এটা দিয়ে তোমাদের অনেক ম্যাথ আসে অনেক, বুঝছো? তারপর হচ্ছে তোমার এই 4ab টেকেই আমি চাইলে হচ্ছে ab তে কনভার্ট করতে পারি। আচ্ছা তাহলে 4ab যে আছে এই 4ab টেকেই হচ্ছে আমরা ab তে কনভার্ট করতে পারি, ab এর সূত্রে কনভার্ট করতে পারি। কিভাবে? তুমি এই 4টা যদি এই পাশে পাঠাই দাও তাহলে কি হবে দেখো, তাহলে তুমি এই যে এটাকে এইভাবে লিখতে পারবে না, a প্লাস বি হোল স্কয়ার, তাই না? সো এই 4টা যদি এই পাশে আসতো তাহলে কি হইতো, 4 হইতো। এখন 4টা তুমি হচ্ছে ভিতরে ঢুকাই দাও, তাহলে আসলে কি হবে বলো তো, এটা আসলে a প্লাস বি ডিভাইড বাই 2, a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। সো এটাই হচ্ছে কি আমাদের ab এর সূত্র, বুঝছো? লাগতে পারে আর কি। সো এই 4ab এর সূত্রটা তোমরা সবাই একটু মনে রাখবা, এটা দিয়ে হচ্ছে আমাদের অনেক ম্যাথ আসে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর কি আছে, আর হচ্ছে এখানে যেগুলো আছে এগুলো আমরা মোটামুটি দেখবো ইনশাআল্লাহ। প্রশ্ন সলভ করতে করতেই হচ্ছে আমরা শিখবো। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে শুরু করি, আমরা হচ্ছে শুরু করি। দেখো প্রথমে প্রথমে তোমাদের আমি যে ম্যাথটা রাখছি দেখো, চট্টগ্রাম বোর্ড 2025, এই চট্টগ্রাম বোর্ড 2025 করলেই তোমার হচ্ছে এখান থেকে আমাদের এই অধ্যায়ের মোটামুটি 3টা টাইপ হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো বুঝে বুঝে করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো দেখো প্রথমে আমাদের যেটা আছে একটা উৎপাদক বিশ্লেষণ আছে। সো উৎপাদক বিশ্লেষণ হচ্ছে আমরা এটা যদি করতে চাই দেখো কিভাবে করবা, একদম সিম্পল। তোমার কি আছে, a কিউব মাইনাস 9 প্লাস হচ্ছে তোমার a প্লাস 1 হোল স্কয়ার, সরি হোল কিউব আছে। সো এটা হচ্ছে তোমার করতে বলছে তাই না, এটা হচ্ছে তোমার করতে বলছে। কিভাবে করবা দেখো, তুমি হচ্ছে আমি একটু এই পাশ থেকে লিখি, মানে দেখা যাবে না। দেখো তাহলে a কিউব মাইনাস 9 প্লাস হচ্ছে a প্লাস 1 হোল কিউব। সো এটা দেখো কিভাবে লিখতে পারি আমি, a কিউব তো a কিউব থাকলো, এ মাইনাসের 9 থাকলো, আর এই জায়গায় দেখো a প্লাস 1, এখানে হচ্ছে a প্লাস বি এর সূত্র হচ্ছে আমরা বসাবো। তাহলে a প্লাস বি এর সূত্র আমরা কি জানি, আমরা জানি যে a প্লাস বি এর সূত্র হচ্ছে ভাইয়া a প্লাস বি হোল কিউব। এর সূত্র কি, a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে কি আমাদের b কিউব। এটা হচ্ছে সূত্র।
এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এটা, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কয়ার প্লাস কি বি কিউব। বুঝছো? তাহলে দেখো, তাহলে এই এখানে কি হবে, এখানে হচ্ছে সো এ কিউব প্লাস 3a² বি, তাহলে 3 ইনটু এ মানে কত এটাই, ইনটু বি মানে কত 1, সো 1 প্লাস 3ab স্কয়ার, সো 3ab স্কয়ার মানে কি 1 এর উপরে স্কয়ার প্লাস বি কিউব মানে কি আমাদের 1 এর উপরে কিউব। তোমরা কি দেখতে পারতেছো এখানে আসলে 1 আছে, এখানে আসলে 1 আছে, আমি একটু চাপাই লিখি, এই দেখো প্লাস 3a ইন্টু 1 স্কোয়ার 3a² বি, হ্যাঁ 3a² বি প্লাস কি 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব মানে 1 এর উপরে কিউব। বুঝছো? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে হচ্ছে এভাবে লিখতে পারি, এ কিউব দেখো -9 প্লাস এখানে যদি তুমি দেখো এটা কি আসলে এ কিউব প্লাস 3a² ইন্টু 1 করলে কত হবে 3a² প্লাস কি 3a প্লাস কি আমাদের 1। বুঝছো? সো এটাকে দেখো এ কিউব আর এ কিউব কত আমাদের 2a কিউব, এ কিউব আর এ কিউব কত আমাদের 2a কিউব। তারপর দেখো এই 3a² আছে, সো প্লাসের 3a² লেখো, তারপর দেখো প্লাসের 3a আছে, সো প্লাসের 3a লেখো। আর দেখো এই যে মাইনাসের 9 থেকে 1 বাদ দিলে কত থাকে মাইনাসের 8 থাকে। সো এই পর্যন্ত হচ্ছে আমরা আসলাম, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আসলাম। এখন এটা আমাদের করতে বলছে কি উৎপাদকীয় বিশ্লেষণ। সো মনে রাখবা যখন হচ্ছে তোমাকে উৎপাদকীয় বিশ্লেষণ করতে বলবে তখন তোমার লাস্ট লাইনটা হচ্ছে এরকম হবে, ধরো হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এরকম হবে। ধরো এই যে ব্র্যাকেট দিয়ে একটা জিনিস থাকবে, ব্র্যাকেট দিয়ে এখানে আরেকটা জিনিস থাকবে। বুঝছো? ব্র্যাকেট দিয়ে একটা জিনিস থাকবে, ব্র্যাকেট দিয়ে এখানে কি আরেকটা জিনিস থাকবে, এরকম আরো থাকতে পারে, মানে এইভাবে থাকবে। লাস্ট লাইনটা হচ্ছে এরকম হবে। সো তোমার যখন লাস্ট লাইনটা এরকম হবে তখন তুমি বুঝবা যে তোমার ম্যাথ শেষ। বুঝছো? সো তাহলে এখানে আমাদের এখানে তো শেষ হয় নাই, আরো হচ্ছে আমাদের করতে হবে। সো এখানে কি করব দেখো, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হচ্ছে তোমরা যুক্ত হয়ে গেছো। প্রথমে হচ্ছে আমি ভয় পেয়ে গেছিলাম কি রে পার্টিসিপেন্ট এত কম কেন, ঠিক আছে। সো আসলে ওইটা ফেসবুকের আইকনের সমস্যা ছিল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ফেসবুকের লগারিদমের সমস্যা ছিল। আচ্ছা যাই হোক, তো এখানে দেখো এরপরে আসলে কি করবা তুমি, এরপরে একটা কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা লাইন হচ্ছে আমাদের গ্যাপ দিতে হবে, একটা লাইন গ্যাপ দিতে হবে, গ্যাপ দিয়ে হচ্ছে এই লাইনে হচ্ছে একটা কিছু লিখতে হবে। কি লিখবো আমরা, তোমাকে যে কাজটা করতে হবে এই যে এখানে দেখো এই যে এখানে হচ্ছে এই কাজটা তোমার করতে হবে, এখানে একটু তোমার ক্যালকুলেটরের হেল্প লাগবে। দেখো এই যে 2a কিউব প্লাস 3a² প্লাস 3a মাইনাস 8, হ্যাঁ এই যে এটাতে 2a কিউব প্লাস কত আছে 3a² প্লাস 3a মাইনাস 8। সো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমাকে টেস্ট করতে হবে যে এ এর মান, এ এর মান কত বসাইলে, এ এর মান কত বসাইলে হচ্ছে এখানে 0 আসে। বুঝছো? তোমাকে এখানে যে কাজটা করতে হবে 0 নিয়ে আসতে হবে, এই পুরোটা ইকুয়াল টু কি 0 নিয়ে আসতে হবে। সো তোমাকে এখন বুঝতে হবে যে এ এর মান কত বসাইলে হচ্ছে 0 হয়, এটা হচ্ছে তোমার বুঝতে হবে। বুঝছো? সো এটা তুমি হচ্ছে ক্যালকুলেটরে করতে পারো খুব সহজ ভাবে। আমি যদি একটু দেখাই কিভাবে করবা, ইসমাইল ভাই একটু দেখেন তো, দেখো এটা কিভাবে করবা। দেখো 2a কিউব আছে না, 2a কিউব আছে, সো তুমি এর বদলে কি তুলবা x তুলবা। বুঝছো? আরো সো দেখো এই যে আমি 2 দিলাম, 2 দিলাম, তারপর কি x তুলতে হবে। সো এই আলফা বাটন প্রেস করে হচ্ছে আমি এই যে ব্র্যাকেটে একটা চাপ দিব, তাহলে কি x উঠলো। তারপর কি আছে কিউব আছে, সো আমি এই যে 2 টু দি পাওয়ার 3 দিলাম। বুঝছো? তারপর কি 3a² আছে, সো প্লাস এই যে 3a², আলফা বাটন প্রেস করে x দিলাম, তারপর কি স্কয়ার, তারপর কি আছে প্লাস 3a, সো প্লাস 3 আলফা বাটন প্রেস করে x দিলাম, মাইনাস হচ্ছে কি 8, সো মাইনাস 8। সো তুমি জাস্ট কি ওই জিনিসটা হচ্ছে তুললা ক্যালকুলেটরে। বুঝছো? ওই জিনিসটা ক্যালকুলেটরে তুললা, তোলার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি এই ক্যাল বাটনে হচ্ছে একটা চাপ দিবা, এই যে ক্যাল বাটনে হচ্ছে একটা চাপ দিবা। ক্যাল বাটনে চাপ দেওয়ার পরে কি তোমার এক্স এর মান চাচ্ছে, তাই না? সো এক্স এর মান চাচ্ছে, তো তুমি এখন এক্স এর মান বসায় দেখবা যে কোন মানটা দিলে হচ্ছে 0 আসে। সাপোজ আমি যদি 1 দেই, দেখো আমি যদি 1 দেই তাহলে দেখো 1 দিলে কত আসে, কত আসছে ইসমাইল ভাই 1 দিলে 0 আসছে। দেখো 1 দিলেই হচ্ছে 0 এসে গেছে, এর মানে কি আমাদের 1টাই হবে। সো তুমি এখানে বিভিন্নটা দিয়ে টেস্ট করে দেখবা। সাপোজ ধরো হচ্ছে আমি যদি ক্যাল বাটন আবার চাপ দেই, চাপ দিয়ে ধরো যদি 4 দেই, 4 দিলে দেখো কত আসে, কত আসছে 4 দিলে, দেখো 4 দিলে কিন্তু 0 আসে নাই, এর মানে কি 4 দিলে হবে না।
আবার তুমি যদি ধরো আবার খেলায় চাপ দাও 3 দাও, দেখো 0 কি আসছে, 0 কি আসছে, আসে নাই। এর মানে কি আমাদের এখানে যদি আমরা ক্যাল বাটন চাপ দিয়ে 1 দেই, 1 যদি দেই তাহলে কি 0 আসতেছে। এর মানে 1টা হচ্ছে আমাদের নিতে হবে। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, আমরা যে জিনিসটা দেখলাম যে a ইকুয়াল টু, খেয়াল করো সবাই, আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে কি, আমরা 1 যখন বসাইছি, a ইকুয়াল টু যখন 1 বসাইছি তখন কি আমাদের এই জিনিসটা হচ্ছে কি 0 আসছে। এর মানে এখানে আসলে এই যে 1টা এই পাশে নিয়ে আসো, তাহলে কি a মাইনাস 1, সো a মাইনাস 1 ইকুয়াল টু কত 0। সো এই যে a মাইনাস 1 এটা হচ্ছে কি এটার একটা উৎপাদক। বুঝাইতে পারছি কি আমি, যে এখানে এর মান 1 বসায় কি 0 হয়েছে। সো 1টাকে তুমি হচ্ছে এই পাশে চিন্তা করো, তাহলে কি a মাইনাস 1, সো a মাইনাস 1 হচ্ছে কি এই জিনিসটার বা এই জিনিসটার কি একটা উৎপাদক। সো এই যে একটা উৎপাদক a মাইনাস 1 পাইলা, এইটা দিয়েই হচ্ছে তোমার বাকিগুলো হচ্ছে নির্ণয় করতে হবে। সো তুমি এখন যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে a মাইনাস 1 লিখলা, এখানে একটা a মাইনাস 1 লিখবা, এখানে আরেকটা কি a মাইনাস 1 লিখবা। এখন বলবা যে ভাইয়া কেন হচ্ছে আপনি 3 বার লিখলেন, আপনি তো 4 বার 5 বার 2 বার লিখতে পারতেন। দেখো এই যে এখানে কত আছে 3 আছে না, সর্বোচ্চ পাওয়ার কত 3, এই জন্য কি আমি হচ্ছে 3 বার লিখছি। বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে এমন কিছু বসাইতে হবে যাতে হচ্ছে কি এই লাইনটা হচ্ছে আমাদের মিলে। সো দেখো আমি যদি এখানে 2a স্কয়ার বসাই, 2a স্কয়ার যদি বসাই তাহলে 2a স্কয়ার আর এই গুণ করলে কত হবে 2a কিউব। সো এই যে 2a কিউব মিলছে, কাটো তো। আচ্ছা এক সেকেন্ড, কল আসছে, মানে ডোন্ট ডিস্টার্ব দিয়ে রাখো, ডোন্ট ডিস্টার্ব দিয়ে রাখো। আচ্ছা দেখো, তাহলে 2a স্কয়ারের সাথে যদি আমি a গুণ করি, 2a স্কয়ারের সাথে যদি a গুণ করি তাহলে কি আমাদের 2a কিউব মিলছে। আচ্ছা, এবার তাহলে 2a স্কয়ার আর 1 গুণ করলে কি হবে, 2a স্কয়ার আর মাইনাস 1 গুলো কি হবে, আমাদের হচ্ছে কি মাইনাসের 2a স্কয়ার হবে। তো 2a স্কয়ার আর মাইনাস 1 গুণ করলে কত হইছে আমাদের মাইনাসের 2a স্কয়ার হইছে। বাট আমাদের কি আছে, আমাদের আছে কি প্লাসের 3a স্কয়ার। সো আমাদের এটা মিলানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে, এখানে যদি হচ্ছে আমি দেখো আমি যদি 5a স্কয়ার যদি যোগ করি, এখানে যদি আমি 5a স্কয়ার যদি যোগ করি তাহলে কি 5 এর থেকে 2 বাদ দিলে কত 3, এই যে এটা মিলতাছে তাই না, 5 এর থেকে 2 বাদ দিলে কত 3, এটা হচ্ছে আমাদের মিলতাছে। সো আমি কি 5a স্কয়ার কি যোগ করব, করলাম। আচ্ছা, তারপর কি এখন প্লাস এই যে 5a স্কয়ার এক্সট্রা আসলো, সো তোমার এটা হচ্ছে এবার মিলাইতে হবে। তাহলে এখানে 5a স্কয়ার মিলাইতে গেলে তোমার কি করতে হবে, আবার এই 5a দিয়ে এটাকে গুণ দিতে হবে। তাহলে 5a যদি বসাও তাহলে 5a আর এই গুণ করলে কি 5a স্কয়ার মিলছে। এবার দেখো এই 5 এর সাথে কি এই -1 হচ্ছে গুণ করতে হবে, 5 এর সাথে -1 গুণ করতে হবে, তাহলে কত হবে মাইনাসের 5a। এখন আবার তো হচ্ছে মিললো না, এখানে আছে প্লাসের 3a বাট আমাদের আসছে কত মাইনাসের 5a। সো এটাকে মিলানোর জন্য এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাকে এমন কিছু দ্বারা যোগ করতে হবে যাতে কি এই 3a টা হচ্ছে মিলে। সো খেয়াল করো আমি যদি হচ্ছে এখানে 8a নিয়ে আসি, আমি যদি এখানে 8a যোগ করি তাহলে 8a থেকে 5a বাদ দিলে কি আমাদের 3a আসতেছে না। সো এই জন্য কি আমি 8a যোগ করেছি। এবার এই যে 8 এটা তো হচ্ছে আমাদের মিলাইতে হবে। সো এই জন্য প্লাস এখানে কি গুণ দিতে হবে, এখানে হচ্ছে আমাদের 8 গুণ দিতে হবে। সো 8 যদি গুণ দিই তাহলে 8 আর এই গুণ করলে কি 8 আবার 8 আর -1 গুণ করলে কি আমাদের -8, এটা কিন্তু সরাসরি মিলে গেছে। বুঝছো, এই যে -8 -8 বুঝছো। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমাদের এখান থেকে তাহলে a-1 যদি আমি কমন নেই, a-1টা যদি কমন নেই তাহলে কি a-1 হচ্ছে আমি কমন নিলাম, তার বাদ বাকি কি থাকলো 2a স্কয়ার, 2a স্কয়ার প্লাস 5a প্লাস 5a প্লাস কত 8। সো এইটাই হচ্ছে কি আমাদের উৎপাদক। দেখো এই যে এখানে দুইটা জিনিস ব্রেকেট আকারে আছে, এটা একটা জিনিস, এটা একটা জিনিস ব্রেকেট আকারে আছে। সো বলো সবাই বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে ক নাম্বারে তোমার হচ্ছে আসবে, এটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে হচ্ছে সি লেখো, বুঝতে পারলে হচ্ছে সি লেখো, সি মানে হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারলে হচ্ছে সি লেখো। ওকে, সবাই বলো বুঝতে পারছো কিনা। আচ্ছা অ্যালেক্স ও বলছে মডেল টেস্টের খাতা দেখবে, তো খাতা দেখলে তো তোমার ভালো। আচ্ছা অযথা কেউ কমেন্ট করো না, হ্যাঁ আমি যে কমেন্টগুলো করতে বলবো এগুলো হচ্ছে করবা, জাস্ট অযথা কমেন্ট করো না।
হুম, ওকে সি, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা পুরোটাই চলে যাই, হ্যাঁ পুরোটাই চলে যাই। সো দেখো পুরোটাই কি বলছে আমাদের, খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বার হচ্ছে আমাদের কিউবের ম্যাথ। সো যাদের মানে একটু কনফিউশন আছে তারা হচ্ছে ক্লাস শেষে এই অংশটা আবার দেখে নিবা, তাহলে হচ্ছে ইনশাল্লাহ বুঝতে পারবা। ম্যারাথন ক্লাস তো মানে একটু ফাস্টে যাইতে হবে। সো তারপর দেখো খ নাম্বার, খ নাম্বারে কি বলছে আমাদের, যে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু কত, 42√6। বুঝছো? সো এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, যে এক্স কিউব, আমাদের যদি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটার মান বের করতে বলে, তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস 3x ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু কি এক্স প্লাস ওয়ান বাই এক্স। এটা হচ্ছে কি সূত্র, দেখো আমাদের এটা বের করতে বলছে। সো এটা সূত্র কি এটা। সো এখানে যদি হচ্ছে আমরা এই মানগুলো বসাই দিই, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বসাই দিই, তাহলেই তো হচ্ছে আমাদের ম্যাথ শেষ, তাই না? সো আমাদের এই মানগুলো হচ্ছে বের করতে হবে, তাই না? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা হচ্ছে বের করতে হবে। সো আমি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে চাই, তাহলে এট ফার্স্ট আমাকে কি বের করতে হবে, আমাদের এট ফার্স্ট আমাকে কি এক্স বের করতে হবে না? এট ফার্স্ট আমাকে এক্সটা হচ্ছে বের করতে হবে। সো এক্সটা দেখো বের করার জন্য আমাদের কি দেওয়া আছে, আমাদের বলা আছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 11 প্লাস 2√30। তাহলে কি দেওয়া আছে আমাদের, আমাদের দেওয়া আছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস হচ্ছে 2√30, এটা হচ্ছে দেওয়া আছে। দেখো এখান থেকে তোমাকে আসলে এক্স বের করতে হবে, এখান থেকে তোমাকে আসলে কি বের করতে হবে, এখান থেকে আসলে এক্স হচ্ছে বের করতে হবে, এক্স স্কোয়ার থেকে এক্স বের করতে হবে। সো এটা বের করার বুদ্ধিটা কি, দেখো এখানে তোমার আসলে যে কাজটা করতে হবে, এক্স স্কোয়ার আছে। সো একটা জিনিস খেয়াল করো, আমরা জানি যে ধরো এর উপরে ধরো স্কোয়ার, বির উপরে ধরো স্কোয়ার, তাহলে আমরা কি স্কোয়ার স্কোয়ার কি কাটা দিতে পারি না? এর উপরে স্কোয়ার বির উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা দিতে পারি, মানে পাওয়ার যদি সমান হয় তাহলে পাওয়ার গুলা কি কাটা চলে যায়, ফলে কি তোমার এ ইকুয়াল টু বি থাকে। তাহলে দেখো তো এখানে এই এক্স এর উপর থেকে স্কোয়ারটা হচ্ছে আমার মানে তুলে দিতে হবে, এক্স এর উপর থেকে স্কোয়ারটা হচ্ছে কি আমাদের তুলে দিতে হবে। সো এটা আমরা কখন করতে পারবো, যখন হচ্ছে আমাদের এখানে কি আরেকটা পাওয়ার থাকবে, যখন এখানে আরেকটা স্কোয়ার থাকবে তখন কি এই স্কোয়ার আর এই স্কোয়ার কি তুলে দিতে পারবো, তাই না? তাহলে আমি এখানে আসলে কি নিয়ে আসবো, তাহলে এখানে এই স্কোয়ারটা নিয়ে আসার বুদ্ধি হচ্ছে এখানে আসলে আমাদের কোন সূত্র ফেলতে হবে, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এখানে আমি আসলে এ প্লাস বি হোল স্কোয়ার বানাবো, তাহলে এটা হচ্ছে কি আমাদের স্কোয়ার আসবে, বুঝাইতে পারছি? এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা কি এ প্লাস বি হোল স্কোয়ার বানাবো, তাহলে হচ্ছে কি আমাদের স্কোয়ার আসবে, তাই না? সো আমি এটা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার বানানোর জন্য যে কাজটা করতে হবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? এটা মানে এই বানানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা উদ্দীপকে তুমি দেখবা যতগুলা হচ্ছে তোমাদের বোর্ড প্রশ্ন আসছে, যতগুলা হচ্ছে বোর্ড প্রশ্ন আসছে, প্রায় ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নে তোমার হচ্ছে এই উদ্দীপকটা দেওয়া আছে, মানে এই টাইপের হচ্ছে উদ্দীপক দেওয়া আছে। সো এটা খুব ভালোভাবে বুঝবা। সো আমি এটা এইভাবে শিখাই যে তোমাকে এখানে আসলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে 11, দেখো এক ফার্স্ট কাজ, আমি আবার বলতেছি এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অনেকেই বোঝে না, এবং আমি দেখছি অনেক টিচারও মানে অনেক টিচারও হচ্ছে এটা ভালোভাবে বুঝাইতে পারে না, স্কিপ করে চলে যায়, ঠিক আছে, মানে ক্লাসটা আরো সুন্দর করার জন্য স্কিপ করে চলে যায়। বাট আসলে তোমার এটা তোমাকে বুঝতে হবে এবং আমাকে বুঝাইতে হবে তোমাকে। সো কিভাবে বুঝবা, একদম সিম্পল, জাস্ট দুইটা স্টেপ তুমি মেনটেন করবা, দুইটা জিনিস খালি খেয়াল রাখবা তুমি, সেটা হচ্ছে দেখো এখানে যে জিনিসটা থাকবে, এখানে যে জিনিসটা থাকবে এটাকে প্রথমে 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে ধরো কি আছে 2√30, এটা আছে না? সো এটাকে প্রথমে তোমাকে কি দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে সব ক্ষেত্রে। এখানে যে জিনিসটা থাকবে ওটাকে তোমার প্রথমে 2 দ্বারা হচ্ছে ভাগ করতে হবে। সো 2 দ্বারা ভাগ করলে এখানে কত থাকে আমাদের, √30 থাকে, √30 থাকে না? সো √30 থাকে, বুঝছো? এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তাহলে এটা তোমার ফার্স্ট ওয়ার্ক, যে এখানে যে জিনিসটা থাকবে ওটাকে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করে এইভাবে হচ্ছে লিখতে হবে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে, 2 নাম্বার কাজ হচ্ছে এই যে জায়গাটা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে তোমাকে দুইটা সংখ্যার যোগফল আকারে লিখতে হবে। যেমন ধরো 11 আছে, এই 11কে আমরা কি করে লিখতে পারি, 11কে আমরা লিখতে পারি না যে 5 + 6 লিখতে পারি, আবার 8 +
3 লিখতে পারি, তারপর 7 প্লাস 4 লিখতে পারি। তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 11কে ভেঙে এমন দুইটা সংখ্যা লিখতে হবে যাদের যোগফল হচ্ছে কি হয় 11 হয়। বুঝছো? 11কে ভেঙে এমন দুইটা সংখ্যা লিখতে হবে যাদের যোগফল হচ্ছে কি হয় 11 হয়। সো এখন এরকম তো হচ্ছে অনেক সংখ্যা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, আরো আছে। সো কোনটা নিব আমরা কোনটা নিব? আমরা ওইটা নিব যেটার ক্ষেত্রে রুট করবা, দুইটা সংখ্যাকে রুট করবা এবং রুট করার পরে হচ্ছে গুণ করবা। গুণ করলে যদি হচ্ছে তোমার এই জিনিসটা যদি আসে তাহলে ওইটাই হচ্ছে অ্যান্সার, মানে ওইটাই হচ্ছে তোমাকে নিতে হবে। সো দেখো আমি যদি এই যে 5 আর 6 ছিল তাই না, সো এটা রুট করলাম, এটা রুট করলাম, তারপর কি গুণ করলে আমাদের কি আসতেছে √30 আসতেছে না, মিলে গেছে। সো আমাদের কি এইটাই হচ্ছে নিতে হবে, তাহলে 5 আর 6 নিতে হবে। অর্থাৎ আমাদেরকে এইভাবে লিখতে হবে যে 5, তারপর কি এখানে এই 2√30 দাও, 2√30 প্লাস কি 6। তাহলে এটা হচ্ছে প্রথম লাইন। বুঝছো? জাস্ট 11কে ভেঙে আমি কি লিখছি 5 আর 6 লিখছি। কেন 5 আর 6 লিখছি? কারণ এই √5 ইন্টু √6 যদি আমরা গুণ করি, মানে এই 5 আর 6 এদেরকে রুট করে যদি গুণ করি তাহলে আমাদের কত আসতেছে এই √30, সেটা হচ্ছে মিলতেছে। এই জন্য হচ্ছে কি আমরা এটা করছি। বুঝাইতে পারছি? এরকম হচ্ছে আমরা আরো করবো, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হবে তোমরা। তাহলে এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট কাজ, এইভাবে হচ্ছে করতে হবে। তাহলে এখন হচ্ছে দেখো কি করবা। এবার হচ্ছে দেখো এখানে কি করতে পারি আমরা, এই √5 কে কি লিখতে পারি, সরি 5 কে আমরা কি লিখতে পারি, এও লিখতে পারি না যে √5 এর উপরে স্কয়ার, লিখতে পারি। তারপরে দেখো স্কয়ার, তাহলে এটা কি এই এখানে √5 টা আসলে কি, √5 টা আসলে a। আমরা আসলে এখানে কি করব, এখানে আসলে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা হচ্ছে বানাবো। আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে বানাবো। সো আমাদের √5 টা আসলে কি আমাদের a। সো a স্কয়ার প্লাস 2 সূত্রের 2 ইনটু কি a হবে। সো a মানে কি এই যে √5, √5 ইনটু হচ্ছে কি b। সো b মানে কি ভাইয়া, b মানে দেখো তোমাকে এখানে কত আছে, এই যে 6 আছে না, সো এখানে আসলে কি হবে √6। বুঝছো? √6 প্লাস হচ্ছে কি b স্কয়ার, তাহলে আমাদের কি √6 এর উপরে স্কয়ার। এই হচ্ছে লাইন। বুঝছো? এই হচ্ছে লাইন। সো এখন হচ্ছে কি লিখতে পারি আমরা, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, দেখো তুমি মিলছে কিনা। এই যে 5 6 30, √30, 2 আছে 2 আছে। দেখো √5 এর উপরে স্কয়ার করলে কত হবে 5, √6 এর উপরে স্কয়ার করলে কত হয় 6, 5 আর 6 যোগ করলে কত হবে 11 হবে। মিলছে? সো তাহলে এখানে কি সূত্র পড়তেছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়তেছে, অর্থাৎ √5 প্লাস √6 হোল স্কয়ার, এই সূত্র হচ্ছে কি এখানে পড়তেছে। এখন তাহলে দেখো এই পাশে কি থাকে, এই পাশে হচ্ছে আমাদের x স্কয়ার। তাহলে এবার এই স্কয়ার আর এই স্কয়ার কি কাটা, তাহলে কি থাকলো তোমার x = √5 প্লাস হচ্ছে কি আমাদের √6, এইটা হচ্ছে থাকলো। বুঝছো? এই যে হচ্ছে আমাদের x এর মান চলে আসছে। বলো তো সবাই x এর মান বের করা বুঝতে পারছো কিনা, বলো x এর মান বের করা বুঝতে পারছো কিনা। x এর মান বের করাটা বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারলে সি লেখো, বুঝতে পারলে কি লাগবে, বুঝতে পারলে খালি সি লাগবে। বুঝছো? আমার ক্লাসের নিয়মই হচ্ছে এটা, বুঝতে পারলে হচ্ছে তোমরা সি লাগবা। বলো সবাই বুঝতে পারছো কিনা। আচ্ছা, রোজা হচ্ছে অ্যান্সারও বের করে ফেলছে, গুড। আমাদের কমেন্ট মেবি একটু দেরিতে আসতেছে। আচ্ছা তাহলে এক্স এর মানটা আমরা বের করলাম না, এক্স এর মান বের করলাম। সো আমাদের কি লাগবে, আমাদের আসলে এখানে এক্স প্লাস 1/x লাগবে, তাই না? আমাদের আসলে এক্স প্লাস 1/x লাগবে। তাহলে আমরা এক্স এর মান বের করছি, এখন হচ্ছে কি আমাদের এই 1/x টা হচ্ছে বের করতে হবে, 1/x। সো 1/x কিভাবে বের করবা, দেখো 1/x এইভাবে বের করবা যে এই 1/x লিখলা। সো 1/x যখন লিখছো তাহলে কি এই 1 আর এই x এর মানটা কত, এটা লিখে দাও, √5 প্লাস হচ্ছে কি √6। বুঝছো? দেখলাম। তাহলে x এর মান হচ্ছে এটা, আর এখানে কি লিখলা 1/x, 1/x। সো এখানে 1 লিখলা, তারপরে x এর মানটা, এই যে x এর মানটা হচ্ছে এখানে বসাই দিলা। এবার কি করতে হবে, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই যে √5 প্লাস √6 আছে, সো এটা হচ্ছে এখানে থাকবে √5 প্লাস √6
এবার এইটার বিপরীতটা ধারা হচ্ছে উপরে আর নিচে হচ্ছে গুণ করতে হবে। তাহলে এটার বিপরীত কি? এটার বিপরীত হচ্ছে তোমার √5 মাইনাস √6। এটার বিপরীত হচ্ছে কি √5 মাইনাস √6। সো √5 মাইনাস √6 দ্বারা নিচেও গুণ করতে হবে, আবার কি উপরেও হচ্ছে কি তোমার হচ্ছে গুণ করতে হবে। বুঝছো? √5 মাইনাস √6 দ্বারা উপরেও গুণ করতে হবে, কি নিচে হচ্ছে গুণ করতে হবে। সো তাহলে গুণ করলে দেখো, গুণ করলে হচ্ছে আমাদের কি আসে? গুণ করলে হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখো উপরে তো কি থাকবে? উপরে হচ্ছে √5 মাইনাস √6 এটা থাকবে, উপরে এটাই থাকবে। আর নিচে দেখো কি আসবে? নিচে হচ্ছে a প্লাস বি। দেখো এটা কি? a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি না? a প্লাস বি ইন্টু হচ্ছে কি a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a মানে কত? √5। তো তাহলে √5 এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার, মানে কি √6 এর উপরে বি স্কোয়ার। বুঝছো? তাহলে হচ্ছে আমাদের √5 মাইনাস √6, আর এখানে আসলে কি আসবে দেখো 5 মাইনাস 6। দেখো এখানে কি আসবে? এখানে আসবে তোমার হচ্ছে 5, এই যে রুট আর স্কোয়ার কি কাটা, তাহলে 5 মাইনাস রুট আর স্কোয়ার কি কাটা, তাহলে কত? 6। বুঝছো? তাহলে দেখো কি আসতেছে আমাদের? উপরে হচ্ছে √5 মাইনাস √6, আর নিচে আসতেছে হচ্ছে আমাদের কি আসতেছে? 6 থেকে 5 বাদের 1 মানে কত? -1, তাই না? -1 আসতেছে। সো এটাকে তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো, নিচে 1 এর তো কোনো দাম নাই, তাই না? নিচে 1 এর তো কোনো দাম নাই, এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারো যে √5 মাইনাস √6, আর এখানে কি একটা মাইনাস আছে, এই যে মাইনাসটা, এই মাইনাসটা হচ্ছে এখানে লিখতে পারো। আর নিচে 1 তো লেখা লাগে না, ঠিক আছে? নিচে 1 লেখা লাগে না। সো তাহলে এটাকে হচ্ছে মাইনাস যদি গুণ করে দাও তাহলে কি হবে? তাহলে হচ্ছে হবে √6 মাইনাস √5, এটা হচ্ছে হবে। বুঝছো? মাইনাস গুণ করলে তাহলে √6 মাইনাস √5 হয়ে যাবে। ক্লিয়ার? সো এটা আসলে আমাদের এই যে এখানে আমরা √5 প্লাস √6 লিখছিলাম। সো আমরা যদি এই যে এখানে বুদ্ধি করে যদি এখানে 6টা যদি আগে লিখতাম, এখানে যদি হচ্ছে এখানে যদি 5 দিতাম, তাহলে হচ্ছে আমাদের এই যে কষ্ট করে আর মাইনাস কি করতে হইতো না, তাহলে একদম সুন্দরভাবে আরো চলে আসতো। বুঝছো? সো এটা তো ব্যাপার না, সমস্যা নেই। তোমার এখানে 6 দিলে কি, আর এখানে 5, এখানে 5 ছিল তাই না? সো 5 আর এখানে কত? 6, একই জিনিস। বুঝছো? তাহলে তাহলে এটা হচ্ছে কি আমাদের 1/x এর মান, এটা হচ্ছে কি আমাদের 1/x এর মান। তাহলে x প্লাস, আমি এইটুকু হচ্ছে এখন মুছে দিব, আমি এখানে হচ্ছে মুছে দিব এখন। তাহলে x প্লাস 1/x এর মান কত? তাহলে x প্লাস 1/x এর মান কত? x এর মান হচ্ছে কত আমাদের? কত পাইছিলাম x এর মান? x এর মান পাইছিলাম √6 প্লাস √5, আর 1/x এর মান কত পাইলাম? প্লাস 1/x এর মান পাইলাম হচ্ছে √6 মাইনাস √5, √6 মাইনাস হচ্ছে √5, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে হচ্ছে আমাদের √5 কাটা, √6 আর √6, তাহলে কত আমাদের? 2√6। বুঝছো? √6 আর √6 কত আমাদের? 2√6। এই হচ্ছে বিষয়। তাহলে এখন তোমাদের জন্য একটু কাশ ফুলের সুযোগ আছে। তাহলে x প্লাস 1/x এর মান কত? 2√6। তাহলে এখন হচ্ছে একদম সিম্পল, তোমার কি বের করতে বলছিল? x³ প্লাস 1/x³। সো x³ প্লাস 1/x³ তাহলে কি হবে? x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। বুঝছো? এটা হচ্ছে সূত্র। তাহলে x প্লাস 1/x এর মান কত? 2√6। 2√6 হোল কিউব মাইনাস x কাটা, তাহলে 3 থাকলো, ইন্টু কত? x প্লাস 1/x। সো আমরা তাহলে এখানে যদি করি, আচ্ছা x প্লাস 1/x এর মান বসাই দাও, কত? 2√6। তাহলে কত আসে দেখো, কত আসে দেখো, এই 2 এর উপরে কিউব করলে কত আসবে? 8। 2 এর উপরে কিউব করলে 8 আসবে, ঠিক আছে? 2 এর উপরে কিউব করলে কত আসবে? 8 গুণ √6 এর উপরে কিউব করলে আসবে হচ্ছে 6√6। √6 এর উপরে কিউব করলে কি 6√6 আসবে, আর এই পাশে মাইনাস 3 আর 2 গুণ করলে কত হবে? 6, তাহলে 6√6। তাহলে দেখো এখানে 6 টা কত? 48, 48√6 মাইনাস 6√6। তাহলে দেখো তোমাদের এখানে কি আসবে?
48টা √6 থেকে 6টা √6 বাদ দাও, মানে 48টা গরু থেকে তুমি 6টা গরু বাদ দাও, তাহলে কয়টা গরু থাকে বলো তো? 42টা গরু থাকে না? তাহলে এই যে 42 √6, এটাই হচ্ছে কি আমাদের প্রমাণিত। বুঝছো সবাই? বলো তো বুঝছো কিনা? আচ্ছা, তোমরা কি বাজি লাগছো? হ্যাঁ, বাজি লাগছো নাকি? আচ্ছা, দেওয়া আছে, দিয়ে করছি, কিন্তু y - y ভাগ, বুঝিনি তোমার ভাষাটা। হে রোজা, বলো এটা সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার হইলে 2c লেখো। ক্লিয়ার হইলে 2c লেখো তো সবাই। ক্লিয়ার হইলে 2c লেখো। কি ব্যাপার, তোমরা কমেন্ট করতেছো না কেন? হ্যাঁ, এই তো আফরিন সি লেখছে, সুমনা সরকার সি লেখছে, হাসিবুল, ইফতি, গুড। ওকে, 48 √6 কিভাবে হইলো? 48 √6 কিভাবে হইলো? এই যে দেখো, এই 8 আর এই রুট, এই 8 আর হচ্ছে এই 6 হচ্ছে গুণ হইলো। এই 8 আর 6 গুণ করলে কত হবে? 6টা কত? 48 না? আর এই যে √6, এই √6 থাকলো। এটা হচ্ছে এইভাবেই গুণ করতে হয়, বুঝছো? এই 6 আর এই 8 হচ্ছে গুণ হবে, তো 6 আর 48, আর এই যে √6, এই √6 লিখলাম, বুঝছো? এটা হচ্ছে এইভাবেই লিখতে হয়। আর এখানে কি 6 √6, এই 3 দিয়া এই 2 রে গুণ করছি, তো 3 √6। ক্লিয়ার? আর এখানে এই লাইনটা কি বুঝছো? 2 √6 এর উপরে দেখো, 2 √6, এটার উপরে যদি আমরা কিউব করি, 2 √6 এর উপরে যদি কিউব করি, তাহলে কি আসবে? 2 এর উপরে দেখো, 2 এর উপরে কিউব করলে কত হবে? 2 এর উপরে কিউব আর √6 এর উপরে কিউব, তাই না? এই 2 √6 এর উপরে কিউব মানে কি? 2 এর উপরে কিউব, আবার কি এই √6 এর উপরেও কিউব। সো 2 এর উপরে কিউব হলে কত হবে? 8। আর √6 এর উপরে কিউব হলে কত হবে? মনে রাখবা, সবসময় মনে রাখবা, ধরো এর উপর হচ্ছে রুট, এর উপরে হচ্ছে কিউব, রুট এর উপরে কিউব, তাহলে কি হবে? a√a হবে। এটা হচ্ছে এই ফরম্যাটে হয়। ধরো গরুর উপর কিউব, গরু, রুট গরুর উপর কিউব, তাহলে কি হবে? গরু রুট গরু। এটা হচ্ছে এইভাবে হয়, বুঝছো? এইভাবে হয়। তাহলে আমাকে বলো যে 5 এর উপরে কিউব, √5 এর উপরে কিউব, তাহলে কি হবে? 5 √5 হবে না? 5 √5। সো সেম ভাবে এই √6 এর উপর কিউব, তাহলে কি হবে? 6 √6 হবে। তাহলে এবার এই 8 আর এই 6 গুণ করে, তাহলে কত? 6 * 8 = 48, আর এই যে √6, এই যে √6 থাকলো, বুঝছো? এইভাবে হয়েছে। কে বলছিলাম? বুঝছো? বিশাল রয়। ওকে, ফাইন। এটা কোন কোর্সের? আচ্ছা, এটা হচ্ছে মেইনলি আমাদের এসএসসি 26 ব্যাচের হচ্ছে কোর্স চলতেছে, ঠিক আছে? এসএসসি 26 ব্যাচের কোর্স হচ্ছে রানিং আছে। সো এটা এসএসসি 26 ব্যাচের কোর্সেরই হচ্ছে একটা ক্লাস। তো এটা হচ্ছে তোমরা যারা 27-এর আছো তারা হচ্ছে করতে পারবা, কারণ এই অধ্যায়টা তোমাদেরও আছে, ঠিক আছে? এবং এসএসসি 27-এ তোমাদের কেউ যদি হচ্ছে কোর্সে ভর্তি হতে চাও, সো তোমাদের জন্য হচ্ছে আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ আগামী নেক্সট মাসে আর কি। তোমাদের জন্য স্পেশাল কোর্স আর কি শুরু হবে ইনশাল্লাহ, পেইড কোর্স আর কি। সো যারা ভর্তি হতে চাও, নক দিয়ে রাখো, প্রি বুক দিয়ে রাখো, তাহলে একটু ডিসকাউন্ট পাবা আর কি, যারা 27 ব্যাচের আছো, ঠিক আছে? আর 26 ব্যাচের কেউ যদি থেকে থাকো ভর্তি হবা, সেও ভর্তি হইতে পারো। আমাদের সবগুলো ক্লাস একদম সাধারণ আছে সুন্দরভাবে, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, এখন তাহলে দেখো আমাদের লেটে গেল, এবার হচ্ছে 5 এর ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ। 5 এর ম্যাথ, 5 এর ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো 5 এর ম্যাথ যদি আমরা দেখি, তাহলে কি আছে? y5 - 1/y5। সো 5 এর ম্যাথগুলো হচ্ছে তোমরা চাইলে সূত্র দিয়েও করতে পারো,
আবার হচ্ছে একটু অন্যভাবেও করা যায়। সো আমি দুইভাবে দেখাই দিতেছি। প্রথমে সূত্র, তোমরা যে খালি সূত্র সূত্র করো, সূত্রটা হচ্ছে আমি বলি। সূত্র কেউ যদি মনে রাখতে চাও একদম সহজে হচ্ছে মনে রাখা যায় 5 এর সূত্রগুলা। সো এইভাবে মনে রাখবা, দেখো বুঝো, মনোযোগ দাও। ধরো x5 1/x5, তাই তো, x5 1/x5, এটা ধরো হচ্ছে প্লাস, সূত্র লিখবা। আর এখানে হচ্ছে ধরো x5 -1/x5, বুঝছো? আচ্ছা, সো দুইটার ক্ষেত্রেই ডায়াগ্রামটা হচ্ছে সেম, ডায়াগ্রামটা সেম, অর্থাৎ x³ লিখবা 1/x³ লিখবা, তারপর x² লিখবা 1/x² লিখবা, প্লাস মাইনাস পুরো দিবা, তারপর এখানে একটা x লিখবা 1/x লিখবা, বুঝছো? x লিখবা 1/x লিখবা। এটার ক্ষেত্রেও সেম, তোমার হচ্ছে x³ 1/x³, x² 1/x², x 1/x, বুঝছো? তাহলে 5 এর সূত্র মানে প্লাস এর সূত্র আর মাইনাসের সূত্র যাই হোক না কেন, এই ডায়াগ্রামটা হচ্ছে সেম, মানে এই ডায়াগ্রামটা হচ্ছে তুমি মনে রাখবা যে এইভাবে হয়, বুঝছো? এখন দেখো, এখন মনে রাখবা যে এই প্লাসের সূত্রে, প্লাসের সূত্রে সব জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, জাস্ট এক জায়গায় মাইনাস, সেটা হচ্ছে এই জায়গাটা, বুঝছো? প্লাসের সূত্রে, প্লাসের সূত্রে মনে রাখবো ভাইয়া যে, তো আমি একবার শিওর হই নেই, ঠিক আছে, গুড। হ্যাঁ, 5 এর দেখো প্লাসের সূত্র তোমার সব জায়গায় প্লাস, সব জায়গায় প্লাস, জাস্ট এক জায়গায় মাইনাস, এই জায়গায় হচ্ছে মাইনাস। আর মাইনাসের সূত্র দেখো, মাইনাসের সূত্র সব জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, সব জায়গায় মাইনাস, শুধুমাত্র এক জায়গায় প্লাস, সেটা হচ্ছে কি এই জায়গাটাই। সেইভাবে হচ্ছে মনে রাখবা সূত্রটা, তার হচ্ছে ভুলবা না আর কি, বুঝছো? অনেক দিন মনে থাকবে, এইভাবে মনে রাখবা। প্রথমে ডায়াগ্রামটা দুইটার ক্ষেত্রে সেম, সো মনে রাখবা যে প্লাসের সূত্রে সব জায়গায় প্লাস, শুধুমাত্র এক জায়গায় মাইনাস, এটা হচ্ছে এই জায়গাটা। আর মাইনাসের সূত্রে সব জায়গায় মাইনাস, শুধুমাত্র এক জায়গায় প্লাস, সেটা কি আমাদের এই জায়গাটা, বুঝছো? তাহলে ধরো হচ্ছে আমাদের কি y5 -1/5 বের করতে বলছে। সো আমরা যদি সূত্র দিয়ে করি, ধরো এটা দিয়ে তাহলে কি আমাদের 5 এর সূত্র, এই সূত্র দিয়ে হচ্ছে করতে হবে। সো তাহলে আমাদের কি বের করা লাগবে বলো তো? কিউব বের করা লাগবে না? কিউবটা হচ্ছে বের করা লাগবে, আর হচ্ছে স্কোয়ারটা বের করা লাগবে, আর কি এই জিনিসটা হচ্ছে বের করা লাগবে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রথমত বের করা লাগবে, তারপরে কি এখানে হচ্ছে মান বসাই দিলেই শেষ। অর্থাৎ ধরো এটা তুমি একটা বিল্ডিং তৈরি করতেছো, তুমি একটা বিল্ডিং তৈরি করতেছো, সো এই বিল্ডিংটা তৈরি করার জন্য তোমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে। সো এই তিনটা জিনিস তুমি প্রথমে আগে বের করবা, বের করার পর জাস্ট বসাই দিলে কি কাজ শেষ, বুঝছো? তাহলে দেখো এখানে আমাদের স্কোয়ারের যে মানটা, এটা হচ্ছে দেওয়া আছে অলরেডি, y² + 1/স্কোয়ার এর মান কত 38, এটা হচ্ছে দেওয়া আছে, তাহলে অলরেডি এই মানটা দেওয়া আছে, আমাদের আর এই মানটা আর এই মানটা হচ্ছে লাগবে, বুঝছো? সো তাহলে কিভাবে বের করবো, দেখো কিভাবে বের করবো। আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে দাঁড়াও এক সেকেন্ড, দেখো তুমি যে কাজটা করবা, কি আছে, y² + 1/y² ইকুয়াল টু কত দেওয়া আছে, ইকুয়াল টু হচ্ছে আমাদের 38 দেওয়া আছে, 38, তাই না? 38 দেওয়া আছে। সো আমাদের টার্গেট কি বলতো? আমাদের টার্গেট হচ্ছে এটা বের করা এবং কি এটা বের করা। সো তুমি কি করবা দেখো, এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে তুমি লিখতে পারো না, এই যে একটা সূত্র আছে না আমাদের, যে আমি এই সূত্রটা মুছে দিই, হ্যাঁ, যেহেতু আমাদের এটা লাগতেছে না, এই সূত্রটা মুছে দিই, এটা তো লাগতেছে না, নিচেরটা লাগতেছে। সো দেখো এটাও মুছে দেই, আচ্ছা দিই পুরো দিই। তাহলে দেখো তোমাদের এরকম একটা সূত্র আছে না, যে a² প্লাস হচ্ছে b², a² প্লাস b² এর সূত্র কি বলতো? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2ab। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কত 2ab, এটা হচ্ছে কি সূত্র। তাহলে দেখো, তাহলে এটার সূত্র কি হবে তাহলে? y প্লাস 1/y। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, দেখো এটার সূত্র কিন্তু দুইটা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। সো আমরা কোনটা অ্যাপ্লাই করব? আমাদের যেহেতু এটা লাগবে, মানে মাইনাস এটা লাগবে, সো আমরা এটা অ্যাপ্লাই করব,
বুঝছো নিচেরটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত আমাদের 2ab, তো 2y ইন্টু কত 1/y ইকুয়াল টু কত 38। তাহলে এখান থেকে দেখো y মাইনাস 1/y, সো y মাইনাস 1/y এর মান কত, y মাইনাস 1/y এর মান বের করা লাগবে, এটা তো বের করবো আমরা। সো y মাইনাস 1/y হোল স্কোয়ার, এটা কি কাটা, তা থাকলো কি তোমার প্লাস 2 ইকুয়াল টু কত 38, তাই তো। তাহলে এখান থেকে y মাইনাস 1/y হোল স্কোয়ার, তাহলে দেখো এই 2 হচ্ছে যদি ওই পাশে যায় তাহলে কত হবে 36 হবে না, 38 থেকে 2 বাদ গেল তাহলে কত 36। সো তাহলে এবার দেখো y মাইনাস 1/y এই স্কোয়ার ওই পাশে গেলে কি হবে রুট হবে, তাই না, স্কোয়ার ওই পাশে গেলে রুট হবে, রুট ওভার 36, রুট ওভার 36 করলে কত হবে আমাদের 6 হবে, এই হচ্ছে 6, বুঝছো, অনেকে আবার বুঝবে না, এই রুট ওভার 36 ইকুয়াল টু কত আমাদের 6। সো y মাইনাস 1/y এর মান কত বের হইলো আমাদের 6 হচ্ছে বের হইলো। এখন হচ্ছে আমাদের কি লাগবে, তাহলে কিউব এটা লাগবে, তাহলে কিউবের মানটা হচ্ছে আমাদের লাগবে, তাহলে এখানে 6 আসছে তাই না 6। তাহলে এবার দেখো আমাদের কিউবের মানটা হচ্ছে লাগবে, সো কিউব কিউব যদি বের করতে চাই তাহলে y কিউব মাইনাস 1/y কিউব, সূত্র কি y মাইনাস 1/y হোল কিউব প্লাস 3y ইন্টু 1/y ইন্টু y মাইনাস 1/y, এটা হচ্ছে সূত্র, বুঝছো। তাহলে y মাইনাস 1 মান কত 6, 6 এর উপরে কিউব প্লাস y কাটা, এটা কত থাকলো 3 ইন্টু হচ্ছে এইটা, সো এটার মান কত আমাদের 6, সেই হচ্ছে 6। তো 6 এর উপরে কিউব করলে কত হয় আমাদের, 6 এর উপরে কিউব করলে মেবি হচ্ছে 216 হয় তাই না, 6 এর উপরে কিউব করলে কত হয় 6 টু দি পাওয়ার 3, হ্যাঁ 216 হয়, ঠিক আছে 216 হয় প্লাস 300 কত 18, সেই হচ্ছে 18। তাহলে 216 আর 18 কত হয় বলো তো, 216 আর 18 কত হয়, প্লাস হচ্ছে 18 234, আমাদের কত হয় ভাইয়া 234, 234, ঠিক আছে 234, সেবার হচ্ছে জাস্ট মান বসাই দাও। তাহলে এখানে কি আমরা যেহেতু ওয়াই লিখতেছি, সো একটু বুঝে নাও তুমি, ওয়াই সব জায়গায় ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, ওয়াই, এই হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে এটার মান কত বের হলো আমাদের 234, সো 234 ইন্টু এটার মান কত, এটার মান দেওয়াই আছে কত 38, 38 দেওয়া আছে মাইনাস 1y মাইনাস 1/y মান কত 6, 6, সো এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে, 234 আর 38 গুণ করলে কত আসে আমাদের 234 গুণ 38, 272, 234 গুণ 38, 8892, 8892, সো 8892 মাইনাস হচ্ছে কত 6, সো তাহলে কত হবে মাইনাস 6 করলে 8886, 8886, আচ্ছা 8886, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সবাই বলো বুঝতে পারছো কিনা, সবাই বলো ভাইয়া বুঝতে পারছো কিনা, হ্যাঁ এই যে মিল জয়েন্ট বের করে হচ্ছে 886। আচ্ছা এমসিকিউ ক্লাস, হ্যাঁ এমসিকিউ ক্লাসও হবে ইনশাল্লাহ। দেখি আমরা হচ্ছে গতকাল থেকে আগামীকাল থেকে তোমাদের হচ্ছে এমসিকিউ ক্লাসে নিতে পারি, বুঝতে পারছো, যেহেতু হচ্ছে এখানে যারা যুক্ত আছো মেইনলি সবাই বিট বেচেরই, সো তোমাদের এমসিকিউটাই মেইনলি হচ্ছে বাকি আছে তাই না, আমরা তো হচ্ছে এগুলা নিছি একবার, সো এমসিকিউটা মেইনলি বাকি আছে, সো আমরা আগামীকাল থেকে হয়তোবা তোমাদের এই এমসিকিউটাই হচ্ছে নিব, এমসিকিউ আর হচ্ছে শর্ট প্রশ্ন নিব ইনশাল্লাহ। বুঝছো কথাটা, হ্যাঁ ফাইন। আচ্ছা
তাহলে আচ্ছা, তোমরা কি লাইভটা কি শেয়ার দিছো? আজকে পার্টিসিপেন্ট এত কম কেন? তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করে দাও তো, নিজেদের প্রোফাইলে একটু শেয়ার করে কমেন্ট বক্সে একটু ডান লেখো তো, বুঝছো? একটু ডান লেখো। ওকে ফাইন, তাহলে হচ্ছে এটা পারলাম। তাহলে আমাদের যদি হচ্ছে মানে ওয়াইফাই প্লাস 1/y5 বের করতে বলতো, তাহলে কি আমরা প্লাসের সূত্রটা করতাম, বুঝছো? তো সূত্রটা হচ্ছে মেইনলি এই জায়গা থেকে তোমরা এর আগেও হয়তো বা এই অঙ্কগুলো করছো, বাট ওই যে আমি যেভাবে সূত্রটা লেখা শিখেলাম ওটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আরেকবার আমার সাথে প্র্যাকটিস করো, সবাই আমার সাথে প্র্যাকটিস করো, কারণ এটা হচ্ছে আসবে পরীক্ষায়, এটা হচ্ছে আসবে মানে হচ্ছে আসবেই। সূত্রটা কিভাবে লিখবা? তাহলে আমাদের এই জিনিসগুলো সেম, y3 1/y3 y² 1/y² y 1/y, তাহলে সব জায়গায় এই জিনিসগুলো সেম, মানে প্লাসের সূত্র হোক আর মাইনাসের সূত্র হোক এই জিনিসগুলো হচ্ছে সেম। এখন যদি তোমার হচ্ছে প্লাস বলে y5 প্লাস 1/y5, আর যদি প্লাস বলে তাহলে কি সব জায়গায় প্লাস 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 প্লাস, জাস্ট এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কি মাইনাস, জাস্ট এই জায়গাটা হচ্ছে মাইনাস। আর যদি মাইনাস বলে তাহলে কি হবে? যদি মাইনাস বলে তাহলে কি হবে দেখো, যদি মাইনাস বলে তাহলে কি সব জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, শুধুমাত্র এক জায়গায় প্লাস, এই জায়গায় হচ্ছে প্লাস, এই জায়গায় হচ্ছে প্লাস। সো এটাও একটু মনে রাখতে পারো যে এটা আসলে এখানে কেন প্লাস হয়, কারণ যে আমরা জানি না যে মানে এটা একটু ট্রিক্স, যে স্কোয়ার করলে কোনো কিছুর উপর স্কোয়ার করলে হচ্ছে কি মাইনাস প্লাস হয়ে যায় না। সো ওইভাবে মনে রাখতে পারো, এই জায়গায় স্কোয়ার আছে এই জন্য কি এখানে হচ্ছে প্লাস হয়ে যায়, এটা একটা ট্রিক্স, ঠিক আছে? মানে এইভাবে মনে রাখতে পারো। সো এই হচ্ছে কাহিনী, ক্লিয়ার? তাহলে আমাদের এটা গেল, তাহলে এই বোর্ড কমপ্লিট। এরপরে দেখো এটা হচ্ছে আছে আমাদের, সো দেখো এরপরে এইটা যদি করতে চাই, তাহলে এখানে দেখো কি আছে আমাদের, প্রথমে x - 1/x এর মান বের করতে বলছে, তাহলে এটা তো তোমরা সবাই পারবা। x² + 1/x² ইকুয়াল কত দেওয়া আছে? x² + 1/x² ইকুয়াল হচ্ছে দেওয়া আছে কত? 322 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে কি x - 1/x এর মান। তাহলে কোন সূত্র ফেলবো? মাইনাসের সূত্রটা ফেলবো। তাহলে a² + b² সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab, এটা হচ্ছে সূত্র। তাহলে ইকুয়াল টু কত? 322, ঠিক আছে? সো তাহলে x - 1/x, তাহলে x কাটা, তাহলে থাকলো কি +2 ইকুয়াল টু কত? 322। সো আমাদের তাহলে x - 1/x এর মান হচ্ছে 320, বুঝছো? এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে x - 1/x এর মান কত আমাদের? 320 হবে। সো এটা হচ্ছে ক নাম্বার। এবার দেখো খ নাম্বারটা আমাদের কি আছে, এবার খ নাম্বারটা হচ্ছে হচ্ছে করতে হবে। সো খ নাম্বারটা যখন আমরা কি করব দেখো, খ নাম্বারটার জন্য কি করব দেখো, এখানে তুমি হচ্ছে যে কাজটা করবা, তাহলে এটা বুঝছো নাকি বলো? x - 1/x এর মান কত? 320, সবাই বুঝতে পারছো আশা করি। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের এবার খ নাম্বারটা হচ্ছে আমরা দেখব। তাহলে খ নাম্বারটা কি বলছে দেখো, বলছে x√x, কি বলছে? x√x মাইনাস হচ্ছে কি 1/√x ইকুয়াল টু কত? 76। কিভাবে করবো বলো, কিভাবে করবো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো কি আছে তোমার, x² + 1/x² ইকুয়াল টু কত? 322 দেওয়া আছে, 22 দেওয়া আছে। আচ্ছা, এটা কি আমরা মুছে ভুল করলাম? ওখান থেকেই তো করতে পারতাম মেবি। আচ্ছা ফাইন। সো আমাকে একটা কথা বলো যে আমরা এই √x কখন পাই, বা এই যে x√x আমাকে সবাই বলো যে x√x এই জিনিসটা হচ্ছে আমরা কখন পাই? তোমাদের একটু আগে আমি শিখাইছি যে যখন যখন হচ্ছে আমাদের যে কোনো একটা কিছু ধরো a √a, সো এই রুটের উপরে যখন হচ্ছে কিউব করা হয়, এই রুটের উপরে যখন হচ্ছে কিউব করা হয় তখন কি আসে? a √a আসে না? এরকম আসে।
এর মানে এই এক্স রুট এক্স আমরা হচ্ছে তখনই পাবো যখন হচ্ছে কি আমাদের আসলে এই রুট এক্স এর উপরে হচ্ছে কি কিউব হবে। এই রুট এক্স এর উপরে যখন হচ্ছে আমাদের কিউব হবে তখনই আমরা কি পাবো বলতো, তখনই হচ্ছে আমরা এই এক্স রুট এক্স হচ্ছে আমরা পাবো। এর মানে আমাদের এখানে কিউব সংক্রান্ত একটা বিষয় আছে যে রুট এক্স এর উপরে কিউব করতে হবে। সো এখন আমাদের যেটা দেওয়া আছে, আমাদের দেখো কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 322। আমাদের এটা হচ্ছে দেওয়া আছে। সো এই জায়গা থেকে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের এক্স এর মানটা হচ্ছে বের করতে হবে, বুঝছো? আমাদের হচ্ছে এক্স, আচ্ছা প্রশ্ন ঠিক আছে নাকি তুলা? দাঁড়াও মোবাইলে তো এক সেকেন্ড দাঁড়াও একটু, ঠিক তুলা ঠিক আছে? কয় নাম্বার এটা? কুমিল্লা 25। আচ্ছা এর আগের প্রশ্ন তোমার তো বললো না, কমেন্টে তো কেউ বললো না, তাই তো আমি বুঝতেছি, ভাবতেছি যে এটাই হলো নাকি। কমেন্টে বের করো তোদের, কমেন্টে বের করো। আচ্ছা এর আগের প্রশ্নটা দেখো, আমরা হচ্ছে মেবি হচ্ছে ওই যে স্কোয়ারটা এই পাশে রুট করতে ভুলে গেছিলাম, তাই না? এটাই হচ্ছে আমি খুঁজতেছিলাম, যেখানে তোমার কি আছে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাই না? তোমার চাইছে কি এক্স মাইনাস, সো তুমি মাইনাসের সূত্র ফেলবা, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab 2x ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত 322। সো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এক্স এক্স কাটা, 322 প্লাস, তাহলে কি মাইনাস, এর মাইনাস এন প্লাস, এই দুই পাশে গেলে কি মাইনাস 2, তাহলে কত আমাদের 320। তো 320 যদি হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই স্কোয়ারটা ওই পাশে গেলে কত হবে রুট ওভার অফ 320। বাট এখানে দেখি এক সেকেন্ড দাঁড়াও, সূত্র ভুল হবে কেন, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab না, সূত্র তো ঠিকই আছে, দাঁড়াও এক সেকেন্ড। কোনটা এটা? কুমিল্লা বোর্ড 25। আচ্ছা হ্যাঁ ঠিকই তো আছে, রুট ওভার অফ 320, ঠিক আছে 8√5। ওকে ঠিকই আছে, দেখো তাহলে রুট ওভার অফ 320 করলে কত আসে আমাদের, এটা হচ্ছে যাদের ওই যে ওই ক্যালকুলেটরটা আছে তাহলে দেখবা হচ্ছে একদম 8√5 আসে, ঠিক আছে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স 8√5 আসে। যাদের হচ্ছে ওই যে ক্যাসিও 991 বা 991 কি বলে ওটা সিডাব্লিউ এরকম যাদের আছে, এই 8√5 এটা হচ্ছে কি ডিরেক্ট চলে আসবে, বুঝছো? সো তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত 8√5। তুমি যদি এই জায়গায় রাখো সমস্যা নেই, এই জায়গায় রাখলেও হচ্ছে কি ফুল মার্কই পাবা, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা এবার দেখো খ নাম্বারটা, সো আমি আগেরবার হচ্ছে এই রুটটা দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে? রুটটা হচ্ছে দিতে ভুলে গেছিলাম। এবার দেখো খ নাম্বারটা, সো খ নাম্বারে দেখো, খ নাম্বারে আমাদের কি বলছে, খ নাম্বারে তোমাকে একটু বুদ্ধি খাটাইতে হবে, বুঝছো? খ নাম্বারে তোমাকে একটু বুদ্ধি খাটাইতে হবে। এখানে আমরা যেটা করব প্রথমত দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 322 দেওয়া আছে। সো আমি এখানে প্রথমে প্লাসের সূত্রটা ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো দুইটা, একটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা, আরেকটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা একটা।
সো আমি এখন কোন সূত্রটা ইউজ করবো, আমি হচ্ছে প্লাসেরটা হচ্ছে ইউজ করবো, এটা হচ্ছে ইউজ করবো, এটা হচ্ছে ইউজ করবো। কেন ইউজ করবো একটু করে বুঝতে পারবা। এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাসের টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, বুঝছো? প্লাসেরটা, হ্যাঁ প্লাসেরটা ইউজ করলাম। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাসের টু এ বি ইকুয়াল টু কত আমাদের 322, 322, ঠিক আছে। আমি হচ্ছে প্লাসেরটা হচ্ছে ইউজ করলাম। তাহলে দেখো আমাদের কি এক্স এক্স কাটা, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আসতেছে কত, হোল স্কোয়ার, এই দুই পাশে গেলে কি হবে, যোগ হবে, তাহলে 300 কত 24, তাই না, 324 আসতেছে। সো এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই যে রুটটা যদি ওই পাশে যায় তাহলে কি, সরি স্কোয়ার যদি ওই পাশে যায় তাহলে কি হবে, রুট ওভার অফ 324, তাই না, রুট ওভার অফ 324 হবে। সো এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা যদি তুমি রুট করো তাহলে পাবা হচ্ছে তুমি 18, বুঝছো? রুট ওভার অফ 324 করলে কত পাবা, 18 হচ্ছে পাবা। সো 18 পাইলা। এখন দেখো, এখন দেখো ভাইয়া তুমি এইবার দেখো, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে আবার সূত্র ফেলতে হবে। এখানে একটা কাজ করতে হবে, দেখো আমাদের এই রুট এক্স আছে, তাই না, আমাদের হচ্ছে রুট এক্স আছে। সো আমাদের যে কোনো ভাবে তো হচ্ছে এই রুট এক্সটা হচ্ছে আনতে হবে, তাই না, যে কোনো ভাবে হচ্ছে আমাদের এই রুট এক্সটা আনতে হবে। সো কিভাবে আনবো, আমি যে কাজটা করব, দেখো এখানে যদি আমি এই কাজটা করি যে রুট এক্স হোল স্কোয়ার, এই এক্সটাকে আমি এভাবে লিখছি যে রুট এক্স এর উপরে হচ্ছে স্কোয়ার, কোনো সমস্যা আছে, লিখতেই পারি, কারণ স্কোয়ারের রুট করলে কাটা গেলে কি এক্সই থাকে। আবার দেখো এই ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স এটাকেও আমি এভাবে লিখতে পারি যে ওয়ান বাই রুট এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কত 18। সবাই বলো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে এক্স কে আমরা লিখতে পারি রুট এক্স এর উপরে স্কোয়ার, আবার ওয়ান বাই এক্স কে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট এক্স এর উপরে স্কোয়ার, কারণ স্কোয়ার আর রুট কাটা গেলে ওই আগেরটাই থাকে। বুঝছো, এটা হচ্ছে আমরা লিখতে পারি। কেন লিখলাম, কারণ আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছে ওখানে কি রুট এক্স আছে, এই জন্য হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, বুঝছো, এই জন্য আমরা এইভাবে লিখছি। তাহলে এখানে দেখো এবার, এবার দেখো, এবার হচ্ছে দেখো ওই যে আবারও আবারও হচ্ছে আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, আবার হচ্ছে আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। তো কোন সূত্রটা ফেলবো, এবার আমরা মাইনাসের সূত্রটা ফেলবো, কারণ কি দেখো এই যে এখানে মাইনাস আছে, এখানে হচ্ছে মাইনাস আছে, সো আমরা মাইনাসের সূত্রটা ফেলবো। তাহলে মাইনাসের সূত্র যদি ফেলি তাহলে এ স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে রুট এক্স, এটা কি আমাদের এ মাইনাস বি ওয়ান বাই রুট এক্স, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না, এই যে এই রুট এক্স এটাই তো হচ্ছে এ, আর ওয়ান বাই রুট এক্স এটাই তো হচ্ছে বি। সো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি আমাদের টু এ বি, সো টু এ ইন্টু বি, সো ওয়ান বাই রুট এক্স ইকুয়াল টু কত 18। তাহলে এখান থেকে দেখো আমাদের কি আসতেছে, রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এটা এটা কাটা, তাহলে দুই ওই পাশে গেলে কি হবে 20, সরি মাইনাস হবে, তাহলে হচ্ছে তোমার 18তে দুইবার দিলে কত থাকবে আমাদের, 18তে দুইবার দিলে আমাদের 16 থাকবে, 18তে দুইবার দিলে কত থাকবে আমাদের, 18তে দুইবার দিলে 16 হচ্ছে থাকবে, বুঝছো 16 থাকবে। তো 16 যদি থাকে তাহলে 16 কে হচ্ছে আবার রুট করো, তাই না, দেখো তো দুই ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে, সো আমাদের 16 থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি হবে, তাহলে হচ্ছে তোমার যেটা এলো এই স্কোয়ার ওই পাশে গেল, দেখো এখানে আমি একটা লাইন শর্ট করি, এখানে এটা দিয়ে দেবো, তাহলে রুট ওভার অফ 16, তাহলে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এর মান হচ্ছে কত আমাদের রুট ওভার অফ 16, এটা হচ্ছে আমাদের আসলো, ঠিক আছে। তাহলে দেখো এবার আমাদের লাগবে কি বলতো, আমাদের লাগবে হচ্ছে ভাইয়া, আমাদের লাগবে হচ্ছে কি এক্স রুট এক্স, এই জিনিসটা হচ্ছে আমাদের লাগবে। এখন আমাকে বলতো এই জিনিসটা হচ্ছে আমরা কখন পাবো, যখন হচ্ছে কি এখানে কিউব করব, তাই না, যখন হচ্ছে আমরা কি এখানে হচ্ছে কিউব করব তখনই তো হচ্ছে আমরা এই জিনিসটা পাবো। সো আমরা হচ্ছে এখন কিউব করব, এই জন্য হচ্ছে আমরা কি করবো এখানে কিউব করব। সো উভয় পাশে হচ্ছে আমরা কিউব করি, তাহলে উভয় পাশে দেখো আমি আবার লিখতেছি, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স যদি আমরা কিউব করি, উভয় পাশে কিউব করি, আর এই পাশে কত আছে রুট ওভার অফ 16 থাকুক। সো আমরা উভয় পাশে হচ্ছে কিউব করব, এই পাশেও কিউব করব,
এই পাশে হচ্ছে কিউব করব, কারণ যদি আমি কিউব করি তাহলে রুট এক্সটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, রুট এক্স এর উপরে যদি কিউব করি তাহলে আমাদের এক্স রুট এক্স হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা কি কিউব করব। সো কিউব যদি করি তাহলে কি হবে, এ কিউব মানে রুট এক্স এর উপরে কিউব মাইনাস 3ab 3ab, সো রুট এক্স ইন্টু 1/√x, 3ab ইন্টু কি a মাইনাস b, a মাইনাস b হোল কিউবের সূত্র কি, a কিউব সরি a মাইনাস b হোল কিউবের সূত্র কি বলো তো, রুট এক্স এর উপরে কিউব, a কিউব দেখো a মাইনাস b হোল কিউবের সূত্র কি আমি বলি, a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। এটা হচ্ছে কি a মাইনাস b হোল কিউবের সূত্র, এখানে মাইনাস হবে। এটা হচ্ছে কি আমাদের a মাইনাস b হোল কিউবের হচ্ছে সূত্র। তাহলে সূত্র অনুযায়ী কি হবে, a কিউব সো এই যে কিউব মাইনাস 3a স্কোয়ার b সো 3 ইন্টু a স্কোয়ার সো রুট এক্স এর উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে কি b সো b মানে কি 1/√x, তাই না 1/√x, a কিউব মাইনাস 3ab। আচ্ছা এখানে তো আরেকটা সূত্র আছে না আমাদের, এই সূত্রটা ছাড়াও আরেকটা সূত্র তো আমাদের আছে এই মিনিটে, এখানে আমাদের এই a কিউব মাইনাস b কিউবের আরেকটা সূত্র আছে, তোমরা কি জানো, একটু সূত্রটা দেখে নেই। হ্যাঁ এই যে a কিউব মাইনাস b কিউবের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে কি a মাইনাস b। এই সূত্রটা তোমরা জানো না, যে মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু কে মাইনাস b। সো আমরা হচ্ছে এইটা ফেলবো, এইটা ফেললে হচ্ছে আমাদের সুবিধা হবে, বুঝছো। তাহলে এই হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে কি b কিউব সো 1/√x, a কিউব মাইনাস b কিউব মাইনাস কত 3ab সো 3a মানে কত রুট এক্স ইন্টু কত 1/√x, 3ab ইন্টু হচ্ছে কি আমাদের a মাইনাস b সো রুট এক্স মাইনাস 1/√x, বুঝছো। আর এই পাশে কি ছিল, সবার এই পাশে সমান সমান, এই পাশে কি ছিল রুট ওভার অফ 16 এর উপরে কি কিউব, বুঝছো। সো এটাকে হচ্ছে আমরা এবার দেখি, তাহলে দেখো এই রুট এক্স এর উপরে যদি কিউব করি তাহলে কি হবে আমাদের দেখা যাচ্ছে, তাহলে এক্স রুট এক্স হবে, রুট এক্স এর উপরে কিউব করলে এক্স রুট এক্স হবে মাইনাস এখানেও 1/√x এর উপরে কিউব করলে 1/x রুট এক্স হবে। আর এই রুট এক্স কি কাটা, তাহলে থাকলো কত আমাদের মাইনাসের 3 ইন্টু হচ্ছে দেখো এই যে এক্স রুট এক্স মাইনাস 1/√x, এই যে রুট এক্স মাইনাস 1/√x এটার মান দেখো, এটার কিন্তু মানটা এখানে আছে, এই যে দেখো রুট এক্স মাইনাস 1/√x এর মান কত আমাদের রুট ওভার অফ 16 বের হয়েছিল, রুট ওভার অফ 16, সো এই যে রুট ওভার অফ 16 লিখে দাও, তাই না। তারপর হচ্ছে কি ইকুয়াল টু এই পাশে কি ছিল রুট ওভার অফ 16 উপরে কিউব, তার মানে হচ্ছে এখানে 16√16 এরকম আসবে। তাহলে আমাদের আলটিমেটলি কি আসতেছে দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি এক্স রুট এক্স, দেখো এক্স রুট এক্স মাইনাস 1/x রুট এক্স, দেখা যাচ্ছে নাকি দেখো, তাহলে এখানে আসতেছে হচ্ছে আমাদের 16√16 ছিল, আর এখানে প্লাস হচ্ছে 3√16, সরি ক্যালকুলেশন করে কত আসে দেখো তো, আমাদের 76 কি আসবে, 16√16 64 প্লাস 3√16, হ্যাঁ আসছে 76 আসছে, ঠিক আছে। সেটা করলে আমাদের 76 আসে, 76 সেটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, বুঝছো, এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছে। বলো তো সবাই বুঝতে পারছো কিনা। আমি আজকে হচ্ছে একদম মানে খাওয়া দাওয়াই করিনি, বুঝছো, সেই অনেক আগে খাইছি, আমি হচ্ছে এখনো খাওয়া দাওয়াই করিনি, আমি আর নিতে পারতাছি না, দাঁড়াই থাকতে পারতাছি না।
কয়জন আছে লাইভে? আচ্ছা, যে 20 জন আছো তোমরা একটু বলো তো এখানে। আচ্ছা, খ নাম্বার অঙ্কটা রাক্ষস অঙ্ক একজন বলছো, রোজা। আচ্ছা রোজা, এখন কি বুঝতে পারছো এটা আসলে কাহিনীটা কি? হ্যাঁ, এটা একটু অন্যরকম, বুঝছো? এটা একটু অন্যরকম। অন্য কেউ হইলে হয়তো এটা স্কিপ করতো, বাট আমি জানি যে তোমরা হচ্ছে হয়তো বা কয়েকজন এরকম আছো যে জাস্ট এই ম্যাথটার জন্য বা এরকম দু একটা কঠিন ম্যাথের জন্য আজকে ক্লাসে জয়েন হইছো। এই জন্য হচ্ছে এটা আর কি বাদ দিলাম না, বুঝছো? আমি যারা এটা স্কিপ করে কিন্তু সহজ ম্যাথ করাইতে পারতাম। এটা একটু একটু ইয়ে আছে, অন্যরকম। আচ্ছা, এখানে এখানে নন পেইড কে কে আছে বলো তো? মানে আমাদের পেইড কোর্স ব্যতীত, এখানে পেইড কোর্স ব্যতীত কে কে আছে একটু বলো তো দেখি। যারা পেইড কোর্স ব্যতীত আছো তারা হচ্ছে কি লিখবা? তারা একটু এ লেখা তো। যারা পেইড কোর্স ছাড়া এখানে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে জয়েন আছে, তারা হচ্ছে এ লেখা তো একটু। দেখি আমাদের পেইড স্টুডেন্ট কয়জন জয়েন হয়েছে আর নন পেইড কয়জন জয়েন হয়েছে, একটু দেখতে চাইতেছি। লেখা তো। আচ্ছা, যাই হোক। তো এখন দেখো আমরা হচ্ছে, সো কেউ যদি বুঝতে না পারো আরেকবার হচ্ছে একটু দেখে নিবা, হ্যাঁ আরেকবার একটু রিপিট করে দেখে নিবা, 100% বুঝতে পারবা ইনশাল্লাহ। বুঝতে পারছো? কারণ আমি আর রিপিট করতে পারতাছি না, আমার হচ্ছে অনেক ক্ষুধা লাগছে। আমি কোনো মতে তোমাদের এগুলো শেষ করি একটু। ইভেন হচ্ছে আমার মাথাও কাজ করতেছে না ক্ষুধার জন্য। আচ্ছা দেখো, এরপরে দেখো এখানে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব তোমরা পারবা। জাস্ট এখানে আমি বলি, দেখো এই ইকুয়াল টু কত আছে? এই ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 4√5 আছে। এই ইকুয়াল টু 9 প্লাস 4√5 আছে, তাই তো? সো তোমার এটা তো একদম সহজ। তোমার কি লাগবে? এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। তাহলে কি তোমার এ প্লাস ওয়ান বাই এ, এটা বের করা লাগবে না? সো ওয়ান বাই এ কি তোমার বের করা লাগবে। সো ওয়ান বাই এ বের করা শিখাইছি। এ যদি এটা হয় তাহলে ওয়ান বাই এ কি হবে? ওয়ান বাই এ হবে হচ্ছে তোমার 1/9 প্লাস 4√5, তাই না? তারপরে কি এটার অনুবন্ধী দ্বারা এখানে গুণ করবা, এখানে হচ্ছে কি এর বিপরীতটা হচ্ছে গুণ করবা, মানে এর বিপরীত দ্বারা এই যে 9 মাইনাস 4√5 গুণ করবা, 9 মাইনাস 4√5 গুণ করবা। আর ক্যালকুলেশন করলে কি 1/a পাবা। তারপরে কি তোমরা পারবা। এরকম ম্যাথ একটু আগে একটা করাইছি, বুঝছো? এখন এরপরে দেখার একটা অঙ্ক আছে, এই যে অঙ্কটা খ নাম্বার অঙ্কটা, উৎপাদক বিশ্লেষণ তোমরা একটু করে নিও। আমি খ নাম্বার অঙ্কটা দেখাই দিই। খ নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। খ নাম্বারে দেখো কি বলছে, m4n² প্লাস m²n4, বুঝছো? এটা হচ্ছে আছে। তো এখান থেকে দেখো তুমি কি করতে পারো, এখান থেকে হচ্ছে তুমি mn হচ্ছে কমন নিতে পারো। mn না m²n, দেখো m²n² হচ্ছে তুমি কমন নিতে পারো। এখানেও m² আছে, এখানেও n² আছে, এখানেও m² আছে, এখানেও কি n² আছে। সো m²n² কমন নিতে পারো, তাহলে কি থাকবে? তাহলে হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে জাস্ট একটা m² থাকবে, আর এখানে থাকবে হচ্ছে কি n²। সো এই জিনিসটা হচ্ছে তোমার থাকবে, বুঝছো? এখন এই যে m²n² এটাকে তুমি লিখতে পারো যে mn এর উপর হোল স্কয়ার, আর এটাকে যেমনি আছে এমনি m² প্লাস n² লিখতে পারো, বুঝছো? আচ্ছা, এখানে এবার কি করতে হবে আমাদের? এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে mn আছে, দেখো mn আছে না, mn আছে। তো তুমি একটা কাজ করতে পারো, এখানে হচ্ছে ab যে আছে, ab এর সূত্র ফেলতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি একটা কাজ করো যে এই mn এর মধ্যে একটা 4 দিয়ে দাও, এই mn এর সাথে একটা 4 দিয়ে দাও, 4mn, তাহলে তার উপরে কি স্কয়ার। তাহলে খেয়াল করো, সবাই বিষয়টা বুঝো। তো তুমি এই mn এর সাথে এক্সট্রা, mn এর সাথে এক্সট্রা একটা কি দিছো? 4 দিছো। সো mn এর সাথে যেহেতু এক্সট্রা একটা 4 দিছো, এর মানে তুমি আসলে কত দিছো বলো তো? তুমি কি ভাবতেছো তুমি এখানে 4 দিছো? না, তুমি এখানে কিন্তু একটা 16 দিছো, কারণ এই 4 এর উপরে আবার কিন্তু আছে স্কয়ার আছে। সো তুমি এখানে এক্সট্রা 16 হচ্ছে অ্যাড করছো।
16 দিছো। সো এই 16টা কি আবার হচ্ছে ভাগ করে দিতে হবে, তাই না? এই 16টা কি এক্সট্রা তুমি গুণ করছো না? সো ওটা তো ব্যালেন্স করতে হবে, এই জন্য কি 1/16 ভাগ আকারে দিতে হবে। আচ্ছা, তারপর দেখো এখানে কি করবো আমরা, এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে আমরা কি করবো, চালাকি করে 2 ইন্টু এম স্কোয়ার লিখবো, 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লিখবো, বুঝছো? 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লিখবো। আর এই যে 2টা দিলাম, এটাও ভ্যানিশ করতে হবে, এই জন্য কি করতে হবে, আবার 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা হচ্ছে ভাগ করতে হবে। তাহলে তোমরা এখন বলবা যে ভাইয়া কেন 4 দিলেন, কেন এখানে আবার 2 দিলেন? কারণ হচ্ছে এখানে 4ab এটার সূত্র পড়বে, আর হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র পড়বে। তোমরা 4ab সূত্র জানো না? 4ab সূত্র হচ্ছে কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। জাস্ট একটু চেঞ্জ, সেটা হচ্ছে কি, এই জায়গায় মাইনাস, এই জায়গায় কি প্লাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, একটু চেঞ্জ। সো আমাদের এই অঙ্কটাতে কি, আমাদের এই 4ab সূত্র পড়বে, আর কি আমাদের এই সূত্রটা পড়বে। সো আমরা এই যে নিচের সূত্রটা যদি লিখতে পারি, এই সূত্রটা যদি লিখতে পারি, এই জন্য কি এক্সট্রা একটা 2 হচ্ছে গুণ করছি। সো যেহেতু 2 গুণ করছি, এই 2টা হচ্ছে আবার ভাগও করে দিয়েছি, এই জন্য। আবার এখানে আমরা 4ab সূত্র বানাইছি, 4 কি আমরা হচ্ছে কি এখানে 4 নিয়ে আসছি, আসলে আমরা কত নিয়ে আসছি, 16 নিয়ে আসছি এক্সট্রা। সো ওই 16টা হচ্ছে কি আমরা নিচে ভাগ করে দিছি, বুঝছো? তাহলে তোমার এক্সট্রা কত আসলো দেখো তো, এই 16 আছে, আর এখানে কত আছে, 2 আছে, মানে 32। সো 1/32, এটা তুমি আগে লেখো, 1/32। আর এখানে তাহলে কি, এই 4mn হোল স্কোয়ার ইন্টু 2m স্কোয়ার প্লাস কত আমাদের n স্কোয়ার, বুঝছো? এরকম হচ্ছে আছে। তাহলে 1/32। এবার দেখো এই যে 4ab সূত্র, তাহলে 4ab সূত্র কি, 4ab সূত্র হচ্ছে তোমার m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার। আর দেখো এই যে ব্র্যাকেট দিয়ে আবার কি একটা স্কোয়ার আছে না, আমরা জাস্ট এই 4ab সূত্র, এই 4ab সূত্র হচ্ছে এতটুকু, 4ab সূত্র হচ্ছে এতটুকু। এখন এই যে ব্র্যাকেট দিয়ে আবার কি আছে, স্কোয়ার আছে, সেই জন্য তোমার ব্র্যাকেট দিয়ে আবার কি স্কোয়ার লিখতে হবে, তারপর ইনটু। এবার দেখো এটার সূত্রটা লিখতে হবে। সো এটার সূত্রটা কি, এটার সূত্রটা হচ্ছে তোমার আবারও m প্লাস n হোল স্কোয়ার প্লাস, এটাকে কি প্লাস m মাইনাস n হোল স্কোয়ার, বুঝছো? সো আরেকটা জিনিস, এই যে 1/32, এই 1/32 কিন্তু এই যে এদের সবার সাথে গুণাকার আছে, সবার সাথে গুণাকার আছে। সো এখন তুমি জাস্ট মান বসাই দিলে হয়ে যাবে। 1/32 m প্লাস n এর মান কত, m প্লাস n এর মান হচ্ছে √11। সো √11 উপরে আবার স্কোয়ার, এই যে √11 উপরে আবার স্কোয়ার মানে কত 11, মাইনাস m মাইনাস n এর মান কত √5, √5 এর উপরে আবার স্কোয়ার আছে মানে কত হবে 5। সো 11 মাইনাস 5, সো 11 মাইনাস 5 এর উপরে আবার কি আছে, স্কোয়ার আছে না, এই যে দেখো স্কোয়ার, স্কোয়ার, সো স্কোয়ারটা দিতে হবে ইনটু আবারও সেম 11 প্লাস কত m মাইনাস n কত 6, সরি 5। এর উপরে কিন্তু আবার কোনো স্কোয়ার নাই, দেখো এখানে 4mn এর উপরে হচ্ছে স্কোয়ার ছিল, এই যে স্কোয়ার ছিল, এই জন্য কি এখানে একটা স্কোয়ার আসছে, এখানে কিন্তু আর কোনো স্কোয়ার আসবে না, কারণ এখানে তো কোনো স্কোয়ার নাই, বুঝছো? সো m প্লাস n এর মান কত, m প্লাস n এর মান হচ্ছে √11। সো √11 উপরে আবার যেহেতু স্কোয়ার আছে, এই জন্য কি শুধু 11 হয়েছে। m মাইনাস n এর মান হচ্ছে √5। সো m মাইনাস n এর উপরে আবার স্কোয়ার ছিল, এই জন্য কি শুধু 5 হয়েছে, ঠিক আছে? তারপরে যে ব্র্যাকেট। তাহলে এবার দেখো কত আসে আমাদের, দেখা কি যাচ্ছে, দেখো তো, দেখা যাচ্ছে না মনে হয়। ওকে, তাহলে দেখো এখানে কি আসবে আমাদের, 1/32 আছে। সো 1/32 গুণ 11 থেকে 5 বাদ দিলে কত, 11 থেকে 5 বাদ দিলে হচ্ছে আমাদের কত হয়, 11 থেকে 5 বাদ দিলে 6 হয়, 6 এর উপরে আবার স্কোয়ার মানে কত 36 গুণ 11 আর 5 কত 16, এই হচ্ছে 16, বুঝছো? তাহলে এই 16 দিয়ে 32 কে কাটো, তাহলে কত 2, 2 দিয়ে 36 কে কাটো কত আমাদের 18। সো 18 হচ্ছে অ্যান্সার, বুঝছো? 18 হচ্ছে অ্যান্সার, জানি দেখা। তাহলে আমাদের 18 হচ্ছে অ্যান্সার হবে, বুঝছো? সবাই বলো তো বুঝতে পারছো কিনা এটা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই ম্যাথটাই অনেকবার আসছে, মানে তুমি চিন্তাও করতে পারবে না, অনেকবার আসছে এই খ নাম্বারটা, সুপার ইম্পর্টেন্ট।
এই ম্যাথটা অনেকবার আসছে। সো তোমার এই প্রথম লাইনে জাস্ট চেঞ্জ, প্রথম লাইনে জাস্ট হচ্ছে চেঞ্জ হবে, বুঝছো? প্রথম লাইনে জাস্ট হচ্ছে চেঞ্জ হবে, আর বাদ বাকি সব সেম। বুঝছো? তাহলে দেখো এরকম ম্যাথ তার কতগুলো আছে আমি তোমাকে দেখাই। এটা তো পারবাই, তাই না? এটা পারবা, এগুলো পারবা। আচ্ছা, আমাদের আর একটা ম্যাথ বাকি আছে, তাহলে হচ্ছে শেষ, মানে টাইপ কমপ্লিট হবে। সেটা হচ্ছে এই গ নম্বর ম্যাথটা। এই গ নম্বর ম্যাথটা কি করাই দিব এখন? কই পোলাবান আছো তোমরা? কয়জন আছো? স্যার থামবেন না? সামনে রেস্তোরাঁ আছে। বাহ আলিফ, মজার কমেন্ট করছো। আরে তিসমা লিখছে এক্সামের টেনশনে তোমরা খাওয়া দাওয়া করো কিভাবে? তুমি আজকে কি 3 বেলা না খাই আসো বলো? হাফেজ ভাই আপনি কারা বলছো? আমারে বলছো? হাফেজ বলতে আমি ছোটবেলায় হচ্ছে মাদ্রাসায় পড়ছি, তো আমি 10 পারের হাফেজ হয়েছিলাম। এখন অতটা মনে নাই আর কি, পুরো হয়নি। আচ্ছা, এখন তোমাদের এই ম্যাথটা আছে, এই গ নাম্বার ম্যাথটা আছে। এখন এখানে আমি এটা হচ্ছে করে দিব না, এখানে এটা হচ্ছে করে দিব না এই জন্যই, কারণ হচ্ছে আমি এই বীজগাণিতিক রাশির উপর হচ্ছে একটা ক্লাস নিয়েছি। বীজগাণিতিক রাশির উপর আমাদের পেইড কোর্সের ক্লাস কিন্তু হয়েছে, তাই না? পেইড কোর্সের ক্লাস হয়েছে। সো ওই ক্লাসে কিন্তু হচ্ছে আমি এটা করাইছি, এই গ নাম্বারটা হচ্ছে কিন্তু করাইছি একদম সবার শেষের ক্লাসে। দেখবো আমাদের সাধারণ গণিতের যে ক্লাসগুলো আছে, আমাদের কোর্সের ক্লাস, পেইড কোর্সের ক্লাস, সো এই কোর্সের ক্লাসে আমরা কিন্তু হচ্ছে মানে সবগুলো ক্লাস হচ্ছে সাজাই দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। সো একদম বীজগাণিতিক রাশির উপরে কয়টা ক্লাস নিছি? মেবি হচ্ছে 2টা ক্লাস নিছি। সো 2টা ক্লাস নিছি না? সো শেষের ক্লাসে একদম শেষের ম্যাথটা হচ্ছে এটা করাইছি আর কি। তো তোমরা একটু দেখে নিও। এখানে এটাও যদি করাই দিই তাহলে হচ্ছে তোমরা আর ওগুলা লেকচার আর দেখবে না। সো এট লিস্ট এটা দেখার জন্য হইলো একটু দেখো, বুঝছো? সো তোমরা জাস্ট এই গ নাম্বার ম্যাথটা একটু করো, হ্যাঁ? এই গ নাম্বার ম্যাথটা একটু করো। আমি আজকের ক্লাসটা হচ্ছে এখানে শেষ করতেছি। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আমি এখানে শেষ করতেছি। সো আমি নেক্সট দিন থেকে যেটা করব, নেক্সট দিন থেকে আমরা সিকিউ সলভিং এর ক্লাস না নিয়ে আমি হচ্ছে তোমাদের এমসিকিউ সলভিং এর ক্লাস নিব, কারণ হচ্ছে আমি তোমাদের এখন এমসিকিউ ওইভাবে করাইতে পারিনি, বুঝছো? নেক্সট দিন থেকে আমরা কি করব? নেক্সট দিন থেকে হচ্ছে আমরা এমসিকিউ আর হচ্ছে এসকিউ, এমসিকিউ আর হচ্ছে এসকিউ প্রত্যেকটা আমরা নেক্সট কয়দিনে হচ্ছে আমরা ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ আর হচ্ছে এসকিউ হচ্ছে করবো ইনশাআল্লাহ। ইভেন এবং কথা হচ্ছে ওইটা করার সময় আমরা এমসিকিউ করার সময় হচ্ছে আমরা মানে এই সেটআপে ক্লাস করব না, আমরা হচ্ছে ওই যে আমি যেভাবে হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও বানাই তোমরা দেখছো, আমি ওই সেটআপে হচ্ছে তোমাদের ক্লাসগুলো নিব, বা ওই যে গ্রামে যাওয়ার পর যেভাবে হচ্ছে আমি ক্লাস নিলাম ওইভাবে হচ্ছে ক্লাসগুলো নিব। কারণ হচ্ছে তোমাদের যখন হচ্ছে আমি এমসিকিউ করাবো তখন দেখবা যে 80 থেকে 70 থেকে 80% এমসিকিউ হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করা যায়, বুঝছো? সো এখানে তো হচ্ছে আর ক্যালকুলেটর দিয়ে করা যাবে না। সো আমি বসে থেকে ওই ক্যালকুলেটর দিয়ে মানে করাবো, প্লাস হাতেও করাবো, সব মিলে এই করাবো, ঠিক আছে? সো নেক্সট দিন থেকে তোমাদের হচ্ছে আমরা হচ্ছে এমসিকিউ গুলা নিব আর হচ্ছে এসকিউ গুলা নিব ইনশাআল্লাহ। সো আমি জানি না আজকের ক্লাসটা আমি কেমন নিতে পারছি, আমি ওইরকম ফিল করতেছি না আজকের ক্লাসটা হয়তো আমি যেভাবে নেই ওইভাবে নিতে পারিনি, কারণ হচ্ছে আমি একটু সমস্যা আছে, ঠিক আছে? একটু সমস্যা আছে, তো সেটা আর বলতেছি না। যাই হোক, তোমরা হচ্ছে দোয়া করো ইনশাআল্লাহ যাতে আরো ভালোভাবে তোমাদের ক্লাসগুলো নিতে পারি, যতটাই নিতে পারছি। সবাই শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ, আমিও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সো সবাই দোয়া করো, ঠিক আছে?
তোমাদের সবগুলা মানে তোমাদের প্রিপারেশনটা যাতে আরো ভালো ইনশাল্লাহ হয় আর কি, আমরা যাতে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।